তো মোটামুটি হচ্ছে রয় দাদা চলে আসছে ক্লাসে। সো মোটামুটি হচ্ছে আমাদের এখন শুরু করে দিব। আচ্ছা ওকে, তো সরলরেখা 6। আচ্ছা, তো গত ক্লাসে মোটামুটি হচ্ছে আমরা অনেকগুলা ম্যাথ করছি। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ করবো। তো এই ম্যাথের হচ্ছে অনেকগুলা একটা কনসেপ্টের মাধ্যমে হচ্ছে আমরা বাকি 6টা ম্যাথ হচ্ছে করবো আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন কি বলছে। বলছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। বলেছে কি যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো ভাইয়া, যেখানে বলছে যা, হ্যাঁ যা, যে এই যে দুইটা রেখা, এই যে x + 2y - 5 একটা সরলরেখা এবং 2x + 3y - 8 আরেকটা সরলরেখা, এই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী। হ্যাঁ, তো ছেদবিন্দু মানে কি ভাই বলতো, যে সহজ কথা, যে আমরা 9 10 করে আসছিলাম যে দুইটা সরলরেখার ছেদবিন্দু মানে এইটা বুঝি, মনে করো ভাই একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, তারপর মনে করো ভাই একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। সো এই দুইটা স্ট্রেট লাইনের এই যে মিড পয়েন্টটা, ঠিক আছে ভাই, এই যে মিড পয়েন্টটা, এই মিড পয়েন্টটাকে বলি হচ্ছে ভাই আমরা ছেদবিন্দু। কি বলি ভাইয়া বলতো, আমরা ছেদবিন্দু বলি, ঠিক আছে। এবং এই ছেদবিন্দু দ্বারা এই 1 নাম্বার সরলরেখা এবং মনে করো ভাই এটা আমার 2 নাম্বার সরলরেখা, এই দুইটা সরলরেখায় হচ্ছে কি বলতো, এই বিন্দুটা যে দুইটা সরলরেখার উপরে আছে, ঠিক আছে। সো আমরা একটা জানি যে একটা রেখার উপর যে একটা বিন্দু থাকলে ওই বিন্দু দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়, ঠিক আছে। সো এই বিন্দুটা মনে করি এই বিন্দু অবশ্যই ভুজার কুটি আছে। সো এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে ভাই মনে করো আমার y। হ্যাঁ, আর তার পার্সপেক্টিভে 1 আর 2 নম্বর সরলরেখার সমীকরণ তুমি দুইটাই জানো, ঠিক আছে। সো এই দুইটা সমীকরণের সাহায্যে সরলরেখার ছেদবিন্দু কেমনে বের করে, হ্যাঁ কিভাবে বের করে, জাস্ট সিম্পল বিষয়, যে দুইটা সরলরেখা আছে তুমি এটা সমাধান করবা। কি করবা ভাই বলতো, সমাধান করবা। কি করবা, সমাধান করবা। জাস্ট সমাধান করে, হ্যাঁ দুইটা সরলরেখা জাস্ট সমাধান করে, হ্যাঁ দুইটা সরলরেখা যা সমাধান করে তুমি এখান থেকে কি করবা ভাই বলতো, যে এক্স আর ওয়াই মানটা হচ্ছে ফাইন্ড আউট করবা, ঠিক আছে। এক্স আর ওয়াই অর্থাৎ ভুজ আর কুটির মানটা ফাইন্ড আউট করবা। ওকে, সেই ভুজ আর কুটির মানটা ফাইন্ড আউট করার পরে সেই যে ভুজ আর কুটি বা এক্স আর ওয়াই, সেই মানটা বসে মূল বিন্দুগামী, তো ওই বিন্দুর মূল বিন্দুগামী রেখার সমীকরণ যে ওয়াই = mx, তারপরে একটা নির্দিষ্ট বিন্দুগামী, একটা বিন্দুগামী রেখার সমীকরণ, তারপরে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই = সামথিং, তারপরে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স = সামথিং, তারপরে এত রেখার সমান্তরাল, হ্যাঁ, এবং এত রেখার উপর লম্ব। ওকে, সো এই টাইপের সমীকরণগুলো হচ্ছে আমরা এখন ফাইন্ড আউট করে দেখাবো আর কি, ঠিক আছে। ওকে, তো যদি ভাইয়া চলে আসছো, ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে আসি। তাহলে আগে রেখার ছেদবিন্দুটা ফাইন্ড আউট করি, ঠিক আছে। আগে হচ্ছে আমরা রেখার ছেদবিন্দুটা হচ্ছে ফাইন্ড আউট করি। ওকে, তো দেখো এইখানে যে দুইটা রেখার ছেদবিন্দু আমরা কিভাবে সমাধান করবো, ঠিক আছে। তো সমাধান করার জন্য হচ্ছে প্রতিস্থাপন বা অপনয়ন, এই দুইটা রুলের যে কোনো একটা রুল তুমি ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তো এই দুইটা বিন্দুর মাধ্যমে দেখো আমরা, হ্যাঁ এইটাকে ধরেছি আমরা 1 নাম্বার সমীকরণ, এটাকে ধরেছি আমরা 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে ভাইয়া। ওকে, তো 1 নং সমীকরণকে হচ্ছে আমরা 2 নাম্বার 2 নং দিয়ে গুণ করি, আর এই 2 নাম্বার সমীকরণকে ভাই আমরা 1 দিয়ে গুণ করি। কেন ভাইয়া বলতো, কারণ আমি x এর টার্মটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। x এর টার্মটা বাদ দিতে যাচ্ছে। ওকে, ওই যে অপনয়ন পদ্ধতি যেটা, ঠিক আছে। তো 1 নং যদি 2 নং ধারা গুণ করি তাহলে হতো 2x প্লাস 2 × 4 4y মাইনাস 10 ইকুয়াল হচ্ছে ভাইয়া 0। ওকে, আর ওইটা যদি 1 দিয়ে গুণ করি তো এটাই হবে যে 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। ওকে, সো এখন তুমি যদি ভাই বাদ দিয়ে দাও বা বিয়োগ করে দাও, ঠিক আছে, তুমি যদি বিয়োগ করো তাহলে এটা হচ্ছে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এটা মাইনাস, এটা হচ্ছে ভাইয়া প্লাস। ওকে, সো এই 2x বাদ, ঠিক না ভাইয়া। তো 4y - 3y, তাহলে একটা y থাকবে, মাইনাস 10 প্লাস 8, তাহলে -2 ইকুয়াল হচ্ছে ভাইয়া 0। সেখান থেকে নিঃসন্দেহে আমি বলতে পারি y এর মান তাহলে কত ভাই বলো তো, এখানে 2। তাহলে ওই বিন্দুর যে কুঠি, হ্যাঁ ওই বিন্দুর যে কুঠি, সেই কুঠির মানটা কত ভাইয়া, সেই কুঠির মানটা হচ্ছে এখানে 2 পাইলাম। কত পাইলাম, 2 পাইলাম, ঠিক আছে। ওকে, এখন x এর মানটা কিভাবে পাবো, এই y এর মানটা তুমি 1 নং এ বসাই দিলে বা 2 নং এ বসাই দিলে তুমি হচ্ছে x এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে y এর মানটা, y এর মানটা হচ্ছে আমরা 1 নং এ বসাই, যে y এর মানটা হচ্ছে আমরা 1 নং এ বসাই, ঠিক আছে। y এর মানটা হচ্ছে 1 নং এ বসাই। তো 1 নং এ যদি ভাইয়া বসাও তাহলে কি পাবা, যে x এর মানটা পাবা হচ্ছে তুমি 5 - 2y, ঠিক না ভাইয়া। তাহলে 5 - 2y, তাহলে 5 - 2 × y মান 2, তাহলে 2 হচ্ছে 4, তাহলে কত ভাইয়া বলো তো 1। তো তুমি সুতরাং বলতে পারো যে x এর মানটা হচ্ছে এখানে কত 1, ঠিক আছে। সো আমি বলতেই পারি এখানে যে ছেদবিন্দু, এই যে দুইটা রেখা যে ছেদবিন্দু ভাইয়া, সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক কত ভাই বলতো, যে 1, হচ্ছে 2, ঠিক আছে। সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক কত 1, 2, ঠিক আছে। ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 1, 2। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। ওকে 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 ওকে, সুন্দর ম্যাথ, চমৎকার ম্যাথ। দাদার ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো, তোমার সরলরেখার উপর কোথাও আর প্রাইভেট পড়া লাগবে না। একদম একাডেমিক টু এডমিশন পর্যন্ত বেসিক থেকে যা যা পড়ানো লাগে, একদম যা যা পড়ানো লাগে, যা যা বলা লাগে ধরে ধরে ম্যাথ করাবো, ঠিক আছে, যাতে তোমার বুঝতে পারফেক্টলি ক্লিয়ার হয়। ওকে ভাইয়া, আচ্ছা। সো আমরা ছেদবিন্দু পেয়ে গেছি। ওকে, সো দেখো বলছে এখন এই যে 1 নম্বরে বলছে ভাই তোমাকে মূল বিন্দুগামী রেখার সমীকরণ, না যে 1 নম্বর কি বলছে এখানে, যে 1 নম্বর বলছে তোমার মূল বিন্দুগামী রেখার সমীকরণ আছে, মূল বিন্দুগামী।
ওকে, মূল বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দুগামী রেখার সমীকরণ। ওকে, তো ভাই দেখো মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি, যে y ইকুয়াল টু হচ্ছে ভাই mx, y ইকুয়াল হচ্ছে mx, ঠিক না ভাইয়া? এখন ওই রেখাটা মানে এত বিন্দু মানে 0 0 বিন্দু দিয়ে যায়, আর এত রেখা ছেদবিন্দু, ঠিক আছে? সো এই রেখাটা কিন্তু আবার দেওয়া হয় যে 1,2 বিন্দুগামী, ঠিক না ভাইয়া? যে 1,2 বিন্দুগামী, ঠিক আছে, ছেদবিন্দুগামী। তো এই সমীকরণে y মান তাহলে কত, 2 সমান m, x এর মান কত তাহলে তো 1, ঠিক না? তাহলে m এর মান কত ভাই বলো তো, এখানে m এর মান হবে কত, 2। সুতরাং এখানে m এর মান হচ্ছে 2, ঠিক আছে? সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ বা নির্ণয় যে সমীকরণ সেটা হচ্ছে তোমার y সমান 2 ইন্টু x, ঠিক না ভাইয়া? তাহলে সুতরাং আমি বলতে পারি যে 2x মাইনাস y ইকুয়াল হচ্ছে 0। ওকে, বা y ইকুয়াল টু mx আকার রাখতে পারতা। তো এটা হচ্ছে আমার সেই y ইকুয়াল টু mx প্লাস রেখার সমীকরণ। ব্যাপারটা বুঝছো? ওকে, ওকে, ওকে। সো এটা হচ্ছে আমরা এখানে রাখি, তাহলে খুব ভালো বুঝবা। ওকে, সো এটা হচ্ছে আমার একটা ম্যাথ। ওকে, তারপরে খেয়াল করো 2 নম্বর ম্যাথ, ঠিক না? যে আমাদের 2 নম্বর ম্যাথ। ওকে, 2 দেখো 2 নম্বর ম্যাথটা কি বলছে ভাইয়া? তো আমরা এটা হচ্ছে ডান, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডান। ওকে, বলছে এত বিন্দুগামী, এত বিন্দুগামী 5,7। তো আগের রেখাটা কিন্তু হয়তো 1,2 ছেদবিন্দুগামী, ঠিক না? যে এত বিন্দুগামী এবং এটা হচ্ছে আমার ছেদবিন্দুগামী, আর পরে আবার বলছে কি যে 5,7 বিন্দুগামী, ঠিক না? 5,7 বিন্দুগামী, যে 5,7 বিন্দুগামী, ঠিক না ভাইয়া? তো দুইটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ কি ভাই বলতো? ওই যে আমরা সবাই জানি যে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, গতকাল এই সূত্র শিখাচ্ছি, দেন সমান হচ্ছে y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। ক্লিয়ার ভাইয়া? ওকে, সো প্রথমটা x1, এই যে x1 y1, এটা তোমার x2 y2, 5,7 x2 y2 ধরো। তো আমরা যদি মানটা বসাই তাহলে x মাইনাস 1 বাই 1 মাইনাস 5 সমান y মাইনাস 2, ঠিক না ভাইয়া? দেন 2 মাইনাস 7। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে যে x মাইনাস 1 বাই হচ্ছে মাইনাস 4 সমান হচ্ছে y মাইনাস 2 বাই হচ্ছে কত, মাইনাসের 5, ঠিক না ভাইয়া? ওকে, সো এখান থেকে যদি ক্যালকুলেশন করো দেখো কি পাবো ভাইয়া, সেটা হচ্ছে তুমি পাবা যে মাইনাস 5 বোধ থেকে বাদ 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস 5, 5x মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 4y মাইনাস 8, মাইনাস আমার বসছে তো বাদ। তাহলে এই পাশে আর নিয়ে আসো, তাহলে 5x মাইনাস 4y মাইনাস 5 প্লাস 8, ঠিক না ভাইয়া? তাহলে কত, প্লাসের 3 ইকুয়াল হচ্ছে 0। ওকে, সো এইটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত কি ভাই বলতো, সরলরেখার সমীকরণ। ওকে, বুঝতে পারছো বিষয়টা? ওকে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই 2 নম্বর সমীকরণ। ওকে, ওকে, সেই 2 নম্বর ম্যাথ। ওকে, কত সুন্দর। ওকে, দেখো এই পাশে নিয়ে আসি। ওকে, আচ্ছা, সেটা আমি একটু বর্ডার দিয়ে দিই, যে এই যে এটা। ওকে, দেখছো দাদা পারি, কালকে পারি নাই, বুঝছো? আজকে রাহাত ভাই শিখাই দিছে যে ভাই এইভাবে করেন তাইলেই হবে। ওকে, চমৎকার, বুঝছো ভাইয়া? সো 2 নম্বর পারলাম, দেন আসি ভাই 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথ আসি। 3 নম্বর ম্যাথ দেখো, 3 নম্বর ম্যাথ কি বলছে? তো আমরা 2 নম্বর ডান। 3 নম্বর বলছে যে x অক্ষের সমান্তরাল রেখায়, x অক্ষের সমান্তরাল। তো আমরা কিন্তু ভাইয়া জানি যে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, হ্যাঁ, কালকে শিখেছে মনে আছে? ওই যে অল্টারনেট x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা কি ভাই বলতো, যে y ইকুয়াল টু সামথিং, মনে আছে? y ইকুয়াল টু সামথিং, বাট আমরা সামথিং বলি না, কি বলবো? মনে করো একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট যেটা হচ্ছে b, মনে করো, ঠিক আছে? সো তুমি বললা যে y ইকুয়াল হচ্ছে ভাইয়া b। তো এটা তুমি 1 নম্বর সমীকরণ ধরলো। তো এই b এর মান আমি জানি না, বাট মা কিন্তু প্রশ্নে বলে দিছে ওই যে ওই দুই রেখার ছেদবিন্দু দিয়ে যায় 1,2, তাহলে এই রেখাটা কত, 1,2 বিন্দুগামী, ঠিক না? তাহলে এই সমীকরণের মধ্যে x এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় বসাবো 2, বাট যেহেতু x নাই বসাতে পারতেছে, y মান কত, 2, তাহলে 2 সমান কত ভাই, b। তাহলে সুতরাং b এর মান কত ভাই বলতো এখানে, 2, b এর মান কত এখানে, 2, ঠিক আছে? সো তুমি যদি 1 নঙ্গে বসাও, 1 নঙ্গে যদি বসাও তাহলে সেই x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ পেয়ে যাবে কত, y ইকুয়াল হচ্ছে ভাইয়া 2। তো তুমি বলতে পারো যে সুতরাং যে y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0।
ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। ব্যাপারটা বুঝছো? ওকে, সো এটা হচ্ছে আমরা একটু ছোট করে, খুব মজার একটা ফিচার্স, আমার ভালো লাগে বুঝছো। ওকে, বাট আমি আগে পারি নাই, সো এখন মোটামুটি পারতেছি। ওকে, সো 2টা পারা গেছে, বোঝা গেছে 3টা পারা গেছে। ওকে, আচ্ছা চমৎকার। ওকে, জোস। ক্লিয়ার ভাইয়া? জোস জোস জোস। ওকে, তারপরে দেখো, তাহলে মোটামুটি এটা আমার ডান। তারপরে ওয়াই অক্ষের সমান্তরাল না, যে ওয়াই অক্ষের সমান্তরাল, সো কোনো প্যারা নাই, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ তুমি জানো 4। ঠিক না ভাইয়া? যে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? অল্টারনেট এক্স ইকুয়াল টু সামথিং। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যে এক্স ইকুয়াল টু সামথিং, ঠিক না ভাইয়া? সেই সামথিংটা ধরো মনে করো এ, তো সুতরাং তুমি বলতে পারো যে এক্স ইকুয়াল হচ্ছে এ। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। এখানে কার মান জানি না, এর মানটা জানি না, রাইট? তো এর মান বের করার জন্য আগেই বসে 1,2 বিন্দু, আমি দুইটা একা সেট বিন্দু দিয়ে যাই, তাহলে 1,2 বিন্দু বসাই দাও, তাহলে এক্স এর জায়গায় 1, তাহলে 1 সমান হচ্ছে এ, তার মানে সুতরাং কি এর মান কত হয় বলতো? 1, ঠিক না ভাইয়া? তো সুতরাং নির্ণয় সমীকরণ, ঠিক আছে, নির্ণয় যে সমীকরণটা আসবে সেটা হচ্ছে তোমার কি আসবে বলুন তো ভাইয়া? যে এক্স ইকাল হচ্ছে 1, তো সুতরাং তুমি বলতে পারো যে এক্স মাইনাস 1 ইকাল হচ্ছে 0। ক্লিয়ার? ওকে, 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 এটা আমরা করে ফেলি, ছোট করে ফেলি, চমৎকার একটা ফিচার্স। ওকে, বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা এবার আসো, এরপরে কি বলছে? বলছে এত এবং এত রেখার সমান্তরাল, ঠিক না ভাইয়া? এত এবং এত রেখার সমান্তরাল, এই রেখার সমান্তরাল। আচ্ছা, সো এইটা তোমাদের একটু ভালোভাবে বুঝাইতে হবে। আচ্ছা, আমরা এটা এখানে আপাতত রাখি, ঠিক আছে, এটা আপাতত রাখি, এটা আমরা ডিলিট করে দিই। ওকে, দেখ সমস্যা, আমরা আরেকটা পেজ নিই। দেখো, তাহলে একটা টিক্স আগে বলি, হ্যাঁ, সেটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে ভাই এটা, যে তোমার কাছে মনে করো ভাইয়া, বুঝছো, যেমন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকাল হচ্ছে 0, বুঝতে পারছো? এই একটা সরলরেখা দেওয়া থাকবে, এই সরলরেখার সমান্তরাল রেখার সমীকরণ ফাইন্ড আউট করতে হবে। এই রেখার একদম সমান্তরাল রেখা, এই রেখার কি বের করতে হবে? একদম সমান্তরাল রেখাটা ফাইন্ড আউট করতে হবে, একদম এই রেখার একদম সমান্তরাল রেখা। তার মানে কি ভাইয়া? মনে করো এই একটা স্ট্রেট লাইন, যেটা তুমি জানো ভাইয়া, ঠিক আছে, যেটা তুমি জানো, এই সমীকরণ রেখা তুমি কি ভাইয়া, তুমি হচ্ছে জানো, হ্যাঁ। এখন এইটা সমান্তরাল রেখা ভাই, যে এইটা, ঠিক না, এটার সাথে একদম প্যারালাল অবস্থা আছে, রাইট ভাইয়া? কি অবস্থা আছে বলতো ভাই? একটু একদম প্যারালাল অবস্থা আছে। ওকে, একদম প্যারালাল অবস্থা আছে। তো এই রেখার সমীকরণটা, এই রেখার সমীকরণটা কি ছিল ভাই বলতে হয়? যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, ঠিক না ভাইয়া? বিওয়াই প্লাস সি কালো, ঠিক না? এখন দেখো ভাইয়া, সমান্তরাল রেখার ক্ষেত্রে কিন্তু আমরা জানি ভাই যে দুইটা রেখার ঢাল কি হয়? দুই রেখার ঢাল কিন্তু সমান, ঠিক না ভাইয়া? তাহলে এই রেখাটার ঢাল, মনে করো এই রেখার ঢাল 1 নম্বর রেখা, মনে করো এই রেখার ঢাল যা হবে, এটা আমাদের 2 নম্বর রেখার ঢাল, মনে করো m2, ঠিক না? আমরা কিন্তু সূত্র অনুযায়ী জানি, যে গতকালে শিখছিলাম যে সমান্তরাল হইলে ভাইয়া ঢাল কি হয় বলতো? ঢাল দুইটা কি হয়? m1 আর m2 সমান হয় না ভাইয়া? গতকাল নম্বর পরে আসছে, ঠিক না? ওই যে একটা মানুষ একই রেখায় হাঁটলে তাদের কি ঢালটা কি হয় বলতো ভাইয়া? মানে সমান হয়, ঠিক না? ওকে, সো ওদের কিন্তু কি ঢালটা কিন্তু সমান, এমন এমন কিন্তু সমান, রাইট? খুব সুন্দরভাবে বুঝবে, এটা অনেকে বুঝতে চায় না। ওকে, ওকে, ওকে। তো সানজিরা চৌধুরী বলছো, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য আমি আজ পরীক্ষায় সরলরেখা থেকে 2টা সিকিউ দিতে পারছি। আরে জোস, আমি খুবই অনার টু ইউ, বিকজ আসলে এইটাই বুঝছো, যে স্টুডেন্টদের সাফল্য দেখলে আসলে মানে খুব ভালো লাগে, হ্যাঁ। যেমন সানজিদ হচ্ছে আমাদের সবগুলা ক্লাস করছো, আমি জানি, ঠিক আছে, কারণ তুমি প্রত্যেক ক্লাসে আমি তোমাকে দেখতে পাইছি। আর টু বি অনেস্ট, যে সবগুলা ক্লাস তুমি যেহেতু করছো, তুমি কিন্তু দেখতে পারছো বা বুঝতে পারছো, আমি একাডেমিক টু এডমিশন পর্যন্ত একদম ভেঙে ভেঙে ধরে ধরে পড়াইছি, বুঝতে পারছো? আমি এত জ্ঞান শুধু দিব, তোমরা যারা হচ্ছে যারা বাসায় থাকো বা যারা হচ্ছে অফলাইনে পড়তে পারো না, আমি তাদেরকে এতটুকু আশ্বস্ত করতেছি, যারা দাদার ক্লাসগুলা সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে করবা, তাদের বাইরে কোনো
পড়া লাগবে না, ঠিক আছে? বাইরে কোনো পড়া লাগবে না, তুমি আমার ক্লাসগুলো সুন্দরভাবে করবা। আমি এতটুকু আশ্বস্ত করতেছি, তোমার ম্যাথের যে ভয় বা তুমি ম্যাথ নিয়ে যে টেনশন থাকবা, সেই সকল টেনশন হচ্ছে আমার। তুমি শুধু জাস্ট ক্লাসগুলো করবা, নিয়মিত প্র্যাকটিস করবা, দ্যাটস ইট। এইটুকু কাজ যদি করতে পারো ভাইয়া, ম্যাথের ভয় আকাশ ভাই করবে জয়, বুঝতে পারছো? সো এতটুকু তোমাকে আমি আশ্বস্ত করতেছি। তো যারা এখনো দাদা ক্লাসগুলা তোমার করো নাই বা তোমাদের জুনিয়ররা জানে না, তুমি জানো না, তোমাদের একটু দায়িত্ব নিয়ে দাদা ক্লাসগুলো ছড়িয়ে দাও পুরো বাংলাদেশে। কারণ তুমি জানো যে দাদা সব সময় তোমাকে সাপোর্ট দিবে। যে কোনো সমস্যার সমাধানে দাদাকে প্রশ্ন করবা, নক দিবা, আমি আমার ব্যক্তিগত সময় থেকে তোমাদের সময় দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, তাহলে আমার ম্যাথ ফিরে আসি। ওকে, থ্যাংক ইউ। তো তার মানে ভাইয়া কি এই দুটা রেখা কিন্তু ভাইয়া সমান্তরাল, রাইট? তাহলে দেখো ভাইয়া যে এই রেখার ঢালটা কত, আমরা ওই দিন শিখে আসলাম একটা সরলরেখার ঢাল কেমনে বের করে। এটা কিন্তু একটা আদর্শ আঁকা, ঠিক না ভাইয়া? এটা কিন্তু একটা আদর্শ আঁকা, ঠিক না ভাইয়া? তো আদর্শ আঁকাতে ঢাল কেমনে বের করে, যে মাইনাস এক্স এর সহগ, তাহলে এক্স এর কত এ, বাই ওয়াই সহগ কি ভাই বলতো বি, ঠিক না? তাহলে এই রেখার ঢাল কিন্তু কত হয় বলতো, মাইনাস এ বাই বি। এটা ঢাল কত, মাইনাস এ বাই বি, ঠিক না ভাইয়া? এই রেখার ঢাল কত, মাইনাস এ বাই বি, বুঝতে পারছো? এই রেখার ঢাল কত, মাইনাস এ বাই বি। তাহলে অবশ্যই ভাইয়া যেহেতু ওরা সমান্তরাল, তাহলে এই রেখার ঢালটাও কিন্তু কি হবে ভাই বলতো? এই রেখার ঢালও কি হওয়া উচিত বলতো ভাইয়া? এই রেখার ঢালটা অবশ্যই মাইনাস এ বাই বি হওয়া উচিত, ঠিক না ভাইয়া? কেন? ওই যে আমরা শিখে আসলাম একটু আগে যে তাদের ঢালটা কি হইতে হবে, সমান হইতে হবে, ঠিক না ভাইয়া? তাদের ঢাল কি হইতে হয়, সমান হইতে হয়। ওদের ঢাল কি হইতে হয়, সমান হইতে হয়। ক্লিয়ার ভাইয়া? তো তাহলে অবশ্যই তাহলে m1 মাইনাস এ বাই বি, তাহলে m2 কি হইতে হবে, মাইনাস এ বাই বি হইতে হবে। ওকে, সো তার মানে অবশ্যই ঢালটা কি হইতে হবে ভাইয়া, সমান হইতে হবে। ওকে, সমান হইতে হবে। এখন দেখো তো এই সমান হইলে ভাইয়া, সমান হইলে দেখো একটু খেয়াল করে দেখো, এই যে তাহলে তুমি m1 এর সমীকরণ এটা জানো, তাহলে এখন এই m2 এর ইকুয়েশনটা কি হবে? হ্যাঁ, এখানে m2 এর ইকুয়েশনটা কি হবে বুঝতে পারছো? m2 এর ইকুয়েশনটা কি হবে? তাহলে এটার ঢাল যেহেতু মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই ভি, তাহলে ওই অনুযায়ী কিন্তু ভাইয়া সমীকরণ এরকম হইতে হবে যাতে আমি ঢালটা এটাই পাই। এবং তুমি বিলিভ করো আর না করো ভাইয়া, তোমার কিন্তু অবশ্যই এই যে এই রেখাটা যে ইকুয়েশন, ঠিক আছে, এই রেখার যে ইকুয়েশন, ঠিক আছে, এই রেখার যে ইকুয়েশন, এই ইকুয়েশন তবে এইটা হওয়া উচিত, ঠিক না? এটা হবে না যে ax প্লাস by এত কিন্তু সেম হইতে হবে, ঠিক না ভাইয়া? এই যে খেয়াল করে দেখো, এই যে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু, এই যে ax প্লাস by এত কিন্তু সেম হইতে হবে, এটার সাথে এতটুকু সেম হইতে হবে। কেন সেম হইতে হবে? কারণ ঢাল তো আসে এখান থেকেই, x আর y শক্তি তো আসে। তাহলে এটা যদি x প্লাস by হয়, তাহলে এখানে কিন্তু x প্লাস by হবে। কেন ভাইয়া? কারণ এর ঢাল কত, x কত a, y কত b, তাহলে মাইনাস a বাই b, তাহলে মাইনাস a বাই b হলো, আদারওয়াইজ কিন্তু মিলবে না, ঠিক আছে? আর c কিন্তু এটা ডিফারেন্ট হবে, সিটা কি হবে বলতে এখানে ডিফারেন্ট হবে। কেন c ডিফারেন্ট হবে? কারণ c যদি একই হয় তাহলে একই রেখা হয়ে গেল। কারণ এই যেমন এটা তো একটা স্ট্রেট লাইন, এইটার উপরে একটা রেখা আছে, কিন্তু একই সরল রেখা হওয়া সত্ত্বেও, মনে আছে যে গতকাল পড়াইছিলাম যে x এর সহগ বা অনুপাত, y সহগের অনুপাত, তার কনস্ট্যান্টের অনুপাত তো সেম থাকে, বাট এখানে কিন্তু সেম রাখা যাবে না। কেন? কারণ যদি ডিফারেন্ট রেখা বা সমান্তরাল ঢাল সেম, তাহলে এখানে অবশ্যই ভাইয়া এটা কনস্ট্যান্টটা কিন্তু ডিফারেন্ট হবে, ঠিক আছে? তো এই কনস্ট্যান্ট সি এর জায়গায় আমরা ইউজ করি ভাই, মনে করো কে, কি ইউজ করি ভাই বলতো, কে, বুঝতে পারছো কি ইউজ করবো ভাই বলতো, কে? তো এই যে সমীকরণটা ভাই এইটাই হবে বলতো ভাইয়া, আমরা বলতে পারি যে এই রেখা, ঠিক আছে, যে এই রেখার এই যে প্রথম রেখার x প্লাস by প্লাস c রেখার সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে? এবার ভাই ট্রিক্সটা একটু মনে রাখো, জাস্ট ট্রিক্সটা একটু মনে রাখো, ঠিক আছে? ট্রিক্সটা মনে রাখো, ঠিক, ট্রিক্সটা মনে রাখো। ট্রিক্সটা কি? যে তোমাকে যে কোনো রেখায় দেওয়া থাকুক না কেন, ঠিক আছে, মনে করো ভাই তোমাকে বলছে যে 5x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল 0, বুঝতে পারছো? তো বলছে এই রেখার সমান্তরাল রেখাটা ফাইন্ড আউট করো, এই রেখার সমান্তরাল রেখাটা ফাইন্ড আউট করো, বুঝতে পারছো ভাই বিষয়টা? তো তুমি কি করবা, কোনো কথা নাই ভাই, এই যে এতটুকু সেম রাখবা, এই যে এত হুবহু এই যে 5x প্লাস 2y এতটুকু সেম রাখবা, একদম কপি, কোনো কথা নাই, কপি, যে 5x প্লাস 2y, বুঝতে পারছো? পরে একটা প্লাস কে দিয়ে দিবা, কনস্ট্যান্ট, শেষ। তো আমি কি বুঝলাম যে এই রেখার সমান্তরাল রেখা, ঠিক আছে, যে এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে ভাই এইটা, বুঝতে পারছো বিষয়টা? কোনো কথা নাই, যদি এখানে 5x মাইনাস 2y থাকতো না 5x মাইনাস 2y লিখে ফেলতা, যেটা থাকবে হুবহু কপি, কোনো কথা নাই, বুঝতে পারছো ভাই বিষয়টা? ওকে, চমৎকার, ওকে, চমৎকার। তো এটা হচ্ছে আমরা বুঝলাম। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা এখানে আসি। ওকে, ওকে, আচ্ছা, এটা সমান্তরাল রেখা, ঠিক আছে? এবার মনে করো ভাই এই রেখা, হ্যাঁ, এই যে এইটাই, যে x প্লাস by প্লাস c, হ্যাঁ, x প্লাস by প্লাস c, মনে করো এই রেখাটারই, ঠিক আছে, লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? এইটার লম্ব রেখার সমীকরণ, এইটার লম্ব রেখার মানে এইটার উপর একটা লেখা লম্ব অবস্থা থাকবে, সেই লম্ব রেখার
সমীকরণটা ফাইন্ড আউট করবো। বুঝতে পারছি? এটা লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করবো। ওকে, এটার লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করবো। মনে করো ভাইয়া যে এই একটা রেখা, ঠিক আছে, এই যে একটা রেখা, এই একটা রেখা আছে। ওকে, এই একটা রেখা আছে। ওকে, একটা রেখা আছে। তো এই রেখাটাই হচ্ছে এটাই যে ax প্লাস by প্লাস সি। হ্যাঁ, যে ax প্লাস by প্লাস সি এই রেখা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি একটু নিচে নিয়ে আসি, তাহলে ভালো বুঝবা। আর এই রেখাটা হচ্ছে আমার এটা, ঠিক আছে, যে এটা হচ্ছে আমার রেখাটা সমীকরণে। এখন এইটার উপর ভাই লম্ব অবস্থা থাকবে। এইটার উপর মনে একটা রেখা আছে লম্ব অবস্থায়। যেমন যেমন এই রেখাটা মনে করো, এই যে একদম লম্ব অবস্থা আছে না ভাইয়া, লম্ব অবস্থায়। ওকে, যেমন এর সাথে লম্ব অবস্থা আছে, দাও এটার সাথে লম্ব অবস্থা আছে, এটার সাথে একদম লম্ব অবস্থা আছে। তাহলে আমার এই ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হবে, এই ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? এই যে ইকুয়েশনটা ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছো? তুমি এগুলো জানো, এই রেখার সমীকরণ। ওকে, এখন ভাইয়া দেখো তাহলে এই যে, হ্যাঁ, এই যে এই রেখাটা, এই যে x প্লাস by প্লাস সি, তাহলে এই রেখার ঢালটা কত? এটা রেখার ঢাল ধরলাম 1 নাম্বার। হ্যাঁ, এটা ঢাল কত হলো? মাইনাস a বাই বি, ঠিক না ভাইয়া? তাহলে এই যে রেখাটা, এই রেখার ঢালটা হচ্ছে মনে করো m2 ধরলাম, ঠিক না ভাই? কি ধরলাম? m2। তাহলে m2 এর মানটা ফাইন্ড আউট করতে হবে। এখন ভাই আমরা কিন্তু সবাই জানি, ঠিক না, যে দুইটা রেখা পরস্পর যদি ভাইয়া লম্ব হয় তাহলে ঢালদের গুণফল কত হয় ভাইয়া? ঢালদের গুণফল কি হয়? যে m1 ইন্টু m2, সে ঢালদের গুণফল কত হয়? মাইনাসের 1 হয়, ঠিক না ভাইয়া? ঢালদের গুণফল কত হয়? -1 হয়। এটা আমরা সবাই জানি কত হয়? ঢালদের গুণফল হচ্ছে -1 হয়, ঠিক না? তাহলে দেখো ভাইয়া, তাহলে আমার m2 ঢালটা তাহলে কি হবে? যে m2 ঢালটা হবে যে -1/m, m1, ঠিক না ভাইয়া? তাহলে দেখো এইটার ঢাল যদি m1 হয়, তাহলে দ্বিতীয় রেখার ঢালটা এটা হওয়া উচিত না ভাইয়া? m2 এর মানটা কি হবে? তাহলে -1/m1, m1 মানে কত? -a/b, ঠিক না ভাইয়া? তো এটা ফার্দার ইকুয়েশন করলে কি আসবে বলতো? যে আসবে হচ্ছে তোমার b/a, b/a। বুঝতে পারছো? তো আমি কি আসলো? যে m2 এর মানটা আসলো হচ্ছে কি ভাই বলতো? b/a। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে নাকি b বাই আর mi কিন্তু গুণ করলে তাহলে আমার যে সত্যটা কিন্তু মেইনটেইন হবে, ঠিক না ভাই? সত্য কি হবে বলতো? মেইনটেইন হবে। কোন সত্য মেইনটেইন হবে? যাতে ঢালটা কি থাকে, ওই যে তোমার মাইনাস a বাই b এর সাথে গুণ করলে যাতে কি দুইটা ঢালদের গুণফল -1, ওইটা যাতে মেইনটেইন থাকে, ঠিক আছে? এখন এটা তো মেইনটেইন অবস্থায় নাই, ঠিক না? তাহলে মেইনটেইন করতে হলে অবশ্যই b বাই a রাখতে হবে। ক্লিয়ার? এখন তাহলে দ্বিতীয় রেখার সমীকরণটা কিরকম হবে ভাইয়া? দ্বিতীয় রেখার সমীকরণটা কিরকম হবে? দ্বিতীয় রেখার সমীকরণটা কি হবে? লম্ব রেখার সমীকরণটা কি হবে? তো দেখো, আমরা কিন্তু জানি ঢাল মানে কি? যে মাইনাস এক্স এর শক বাই ওয়াই শক না ভাইয়া? তাহলে বি কিন্তু এক্স এর শক, আর এ মানে কি? ওয়াই শক, ঠিক না ভাইয়া? তাহলে অবশ্যই ঢালটা এরকম হওয়া উচিত ভাইয়া। দেখো যে বি এক্স মাইনাস এ ওয়াই, এতটুকু এরকম হওয়া উচিত, ঠিক না? যে bx মাইনাস ay হওয়া উচিত। কেন? কারণ দেখো ঢাল তো এখান থেকে আসে, ঠিক না? তো এটা ঢাল কত? যেটা ঢাল কিন্তু এটা আসবে, ঠিক না ভাই? এটা ঢাল কত? মনে করো m2, সেই ঢাল কত? দেখো মাইনাস x এর শক কত? b, y এর শক কত? মাইনাস a। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে কি আসবে ভাই বলতো? দাও প্লাস এর b বাই আসবে, ঠিক না? সো এইভাবে রাখলেই শুধুমাত্র কি ভাই বলতো? তোমার ঢালটা সেম থাকবে। বুঝতে পারছো? মানে ওই b বাই a হবে, আদারওয়াইজ হবে না। আর পরে একটা কনস্ট্যান্ট দিয়ে দিব, কি ভাই বলতো? একটা প্লাস কে একটা কনস্ট্যান্ট দিব। বুঝতে পারছো? তো এই যে সমীকরণটা পাইলা ভাইয়া, এই যে সমীকরণটা পাইলা, এই সমীকরণটা কিন্তু আমরা কি বলতেছি এখানে? এই সমীকরণটা এখানে আমরা বলতেছি ভাই বলতো যে এই রেখার লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? এখন ট্রিক্সটা কি? যে ট্রিক্সটা কি এখানে? ট্রিক্সটা কি একটু বলি। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এটা ভাইয়া, যে তোমাকে যদি মনে করো, হ্যাঁ, তোমাকে যেরকম দেওয়া থাকে, যেমন মনে করো 2x প্লাস 3y মনে করো প্লাস 9, এই রেখার লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করো, ঠিক আছে? এটা লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করো। এই রেখার লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করো, ঠিক আছে? এই রেখার লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করো। আচ্ছা, ওকে, একটু ছোট করি, তাহলে হচ্ছে আমাদের খুব পারফেক্টলি ক্লিয়ার হবে। ওকে, ওকে, এখন মনে করো এই রেখার লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে দেখো কি হয়েছে, দেখো ভাই মেইন সমীকরণে খেয়াল করো, মেইন সমীকরণে খেয়াল করো, মেইন সমীকরণে খেয়াল করো। দেখো এখানে x এর শক কত? b, আর মেইন সমীকরণে x এর শক কি ছিল? a। এখানে x y শক ছিল কি? a, আর y শক কি? b। তার মানে x ভাইয়া x এর শক চলে গেছে y এর কাছে, আর y শক চলে গেছে x এর কাছে। তাহলে ট্রিক্সটা হচ্ছে ভাই এইটা, বুঝছো? ট্রিক্সটা হচ্ছে এইটা। তুমি বুঝছো? তুমি যে কাজটা করবা, তুমি আগে x আর y লিখে ফেলবা, x আর y লিখে ফেলবা। লেখার পরে ভাইয়া দেখো এখানে x এর শক কত? 2, সে চলে যাবে y এর কাছে। y শক কত ভাই বলো? 3, চলে যাবে x এর কাছে। মাঝে যদি প্লাস থাকে, দেখো এখানে ছিল মাঝে প্লাস, দাও মেইন সূত্র ছিল মাইনাস, তাহলে এখানেও প্লাস থাকলে কি হবে? মাইনাস। আর যদি মাইনাস থাকতে হবে কি? প্লাস। পরে প্লাস কে গেল 0। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত, ঠিক আছে? কাঙ্ক্ষিত যে কাঙ্ক্ষিত লম্ব রেখার সমীকরণটা হবে এরকম। বুঝতে পারছো ভাই বিষয়টা? সো এরকম ভাবে যদি মাথায় মনে রাখো, তাইলে কিন্তু তুমি কি ব্যাপারটা
বুঝে যাবা। হ্যাঁ, কেটা ডিফারেন্ট করে, কারণ কে তো তোমার যদি সেম হয় তাহলে একই, যেমন সমান্তরাল একই রেখা হয়ে যাবে, একই রেখা হয়ে যাবে, কেটা হচ্ছে কি ডিফারেন্ট হবে, মানে কনস্ট্যান্ট একটা, কারণ সরলরেখার একটা কনস্ট্যান্ট থাকেই, সেই কনস্ট্যান্টটা তো ডিফারেন্ট একটা কনস্ট্যান্ট। যেমন সমান্তরাল কিন্তু একই হয়ে গেলে একই রেখা নির্দেশ করে ফেলবে, তো এটা তো হওয়া যাবে ডিফারেন্ট দুই রেখা বাট সমান্তরাল। আর এখানে হচ্ছে লম্ব অবস্থা আছে, বাট সি কে তুমি যে একটা কনস্ট্যান্ট ধরলেই হবে, ঠিক আছে। বাট এই কে এর একটা নাম আছে, বুঝছো, এখানে একটা কে নাম আছে, এই কে কে বলা হয় ইচ্ছেমূলক ধ্রুবক। কি বলে? ইচ্ছেমূলক ধ্রুবক। কে কে বলা হয় ইচ্ছেমূলক ধ্রুবক, মানে তুমি ইচ্ছা মতো ধরবা তাইলেই হবে। ইয়ার এখানেও কে সেম পরিচয়, ঠিক আছে, এখানেও কে কিন্তু সেম পরিচয়। ইচ্ছেমূলক ধ্রুবক, ইচ্ছে মূলক ধ্রুবক, ব্যাপারটা বুঝছো ভাইয়া? ওকে, পরে এই কে এর মানটাকে আপনি ফাইন্ড আউট করবে। কে এর মান বের করার জন্য অবশ্যই তোমাকে প্রশ্নে কোনো না কোনো একটা ক্লু দিবে। যেমন একটা ক্লু হইতে পারে যে ওই রেখাটা এত বিন্দুগামী, হ্যাঁ, তো তুমি ওই রেখা দিয়া ওই বিন্দুটা বসাই দিলে কে এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে। তাই আমরা ম্যাথ করলে বুঝতে পারবা। ওকে, যেমন এই যে দেখো যে 3x + 4y + 5, ঠিক না, এই ম্যাথটা দেখো 5। ওকে, 3x + 4y + 5। ওকে, তাহলে 5 নম্বর ম্যাথ দেখো যে বলছে 3x + 4y + 5 = 0, হ্যাঁ, বুঝতে পারছো? তো এই রেখার সমান্তরাল রেখা, এই রেখার হচ্ছে সমান্তরাল রেখা, তো এইটার সমান্তরাল রেখা কি হবে বলো তো ভাইয়া? সমান্তরাল রেখা বললে কি বলছিলাম বলো তো? সমান্তরাল রেখা বললেই x এর সহগ আর y সহগ কি সেম থাকবে, ঠিক আছে, কোনো কথা নেই, সেম থাকবে। তাহলে এখানে এই যতটুকু সেম 3x + 4y, ঠিক আছে, তাহলে 3x + 4y একদম হুবহু সেম থাকবে, বুঝতে পারছো? পরে একটা কনস্ট্যান্ট আসবে প্লাস কে = 0, বুঝতে পারছো? এর সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে আমরা এটা, এটাকে আমরা মনে করলাম 1 নং সমীকরণ ধরলাম, ঠিক আছে, বা এটা আমরা বের করবো। কারণ এই সমীকরণে আননোন টার্ম কে, ঠিক না, আননোন টার্মটা কে হচ্ছে ভাই বলতো কে, সে কে এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। সো এই কে এর মানটা কিভাবে ফাইন্ড আউট করবে? এই কে এর মানটা ফাইন্ড আউট করার জন্য তোমার প্রশ্নে বলে দিছে ওই যে ওই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তার মানে এই রেখাটা হচ্ছে কত, যে 1,2 বিন্দুগামী, ঠিক না ভাই, এই রেখাটা কত 1,2 বিন্দুগামী, বুঝতে পারছো, 1,2 বিন্দুগামী। তাহলে এই রেখার উপর জাস্ট x এর জায়গায় 1 আর y জায়গায় কি বলতো 2 বসাই দিলেই কাজ শেষ, ঠিক আছে। তাহলে x এর জায়গায় 3 × 1 + 4 × 2 প্লাস কে = হচ্ছে 0, ঠিক আছে। তাহলে 3 + 4 × 2 = 8, 8 এর 3 কত হয় বলতে 11 প্লাস কে = হচ্ছে 0, তো সুতরাং কে মান হচ্ছে কত -11, বুঝতে পারছো? তো কে মানে যেখানে বসাই দেওয়ার সময় মানে কি আসবে যে 3x + 4y কে মান হচ্ছে -11 = হচ্ছে 0, বুঝতে পারছো? তাহলে এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে ভাই যে এইটা। ব্যাপারটা ক্লিয়ার, সহজ অঙ্ক, একদম দুধভাত। আকাশ ভাই ক্লাস করলে ম্যাথ একদম দুধভাত মনে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আসো। আচ্ছা, আর আগে কি বলছিল? আগে বলছিল এটা যে 3x + 4y + 5 এই রেখার লম্ব রেখার সমীকরণ। ওকে, সো এটা আমরা পারছি, এটা আমরা করে ফেলছি আমার লাস্টটা, ঠিক আছে, সেটাও করে ফেলবো, কোনো সমস্যা নেই। তাহলে এটাই এখন লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে, এটারই লম্ব রেখার সমীকরণ, এটারই লম্ব রেখার সমীকরণ। ওকে, এই যেটা যে 6, ঠিক আছে, যে 3x + 4y + 5 = 0। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ, এই রেখার হচ্ছে লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে। এই রেখার কি সমীকরণ বলতো? লম্ব রেখার সমীকরণ। ওকে, ওকে, সো লম্ব রেখা হলে আমরা জানি ভাই কি বলতো, যে x এর সহগ আর y সহগ কি হয় ইন্টারচেঞ্জ হয়, ঠিক না ভাইয়া? x এর সহগ আর y সহগ কি হয় ইন্টারচেঞ্জ, এই যে এখানে এতটুকু ইন্টারচেঞ্জ হবে, 3x + 4y = পরে একটা প্লাস কি আসবে। ওকে, সো তুমি কি বললাম টিক্সটা x আর y লিখে ফেলবা। লেখার পরে ভাইয়া তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, কারণ x এর সহগ কত, x এর সহগ কত 3, ওই চলে যাবে কার কাছে, y সহগের কাছে, যে 3y, y সহগ কত 4, চার করে যাবো x এর কাছে, তাহলে 4 মাঝে প্লাস হয়ে যাবে কি মাইনাস, পরে প্লাস কে = হচ্ছে 0, বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য, এটা আমার মেইন সমাধান ফাইন্ড আউট করতে হবে, বুঝতে পারছো? তাহলে 4x - 3y + কে = 0 হচ্ছে এই রেখার লম্ব রেখার সমীকরণ। জাস্ট x এর সহগ আর y সহগ হচ্ছে ইন্টারচেঞ্জ। ওকে, আর মাঝে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, পরে প্লাস কে = 0 আসবে। ওকে, এবার এখানে কি বলতো ভাইয়া, যে কে মানটা ফাইন্ড আউট করতে হবে। তো কে মান বের করতে অবশ্যই ক্লু দাও থাকবে, সেই ক্লুটা কি যে বলছে 1,2 বিন্দুগামী। হ্যাঁ, শুরুতেই বলা দেওয়া ছিল কি বলতো, যে 1,2 বিন্দুগামী। তাহলে 1,2, ঠিক আছে, বিন্দুগামী রেখা 1,2 বিন্দুগামী, ঠিক আছে। সো 1,2 বিন্দুগামী যদি বসাও তাহলে কি আসবে, x এর জায়গায় হচ্ছে 4 × 1 মানে 4, -3 × 2 মানে কত 6, প্লাস কে এর মান হচ্ছে 0,
তাহলে কে এর মান কত হয় বলতো, মাইনাসের টু এর পাশে গেলে হচ্ছে প্লাসের টু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কে এর মান হচ্ছে প্লাসের টু। ওকে, তো তাহলে সমীকরণটা কি আসবে, যে 4x মাইনাস 3y কে এর মান হচ্ছে প্লাসের টু ইকাল হচ্ছে 0। ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত লম্ব রেখার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? সেইভাবে হচ্ছে যে কোনো একটা সরলরেখা দেওয়া থাকে, তার লম্ব রেখা এবং হচ্ছে কি যে সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে ফাইন্ড আউট করা পসিবল। ওকে, আচ্ছা, সো আমরা মোটামুটি প্রায় 6টা ম্যাথ করছি, 6টা ম্যাথের কনসেপ্টও পড়ছি। ওকে, আচ্ছা দেখো তো এই যে আমরা এখানে বলে ফেলছি, ঠিক না ভাইয়া, এই যে 2x প্লাস 3y একটু আগে আমি আলোচনা জিনিসটা করে ফেলছি কত চমৎকার ভাবে। দেখো বলছে যে 4x প্লাস 2y প্লাস 9 এই রেখার মানে যেমন এই রেখার সাথে তুলনা করতে পারো, তো এই রেখার সমান্তরাল রেখা এই যে এত, ঠিক না ভাই, এই যে 4x প্লাস 3y প্লাস 7, এই যে 2x প্লাস 3y এই যে এতটুকু সেম, ধর 2x প্লাস 3 এতটুকু সেম, পরে একটা প্লাস কে আসে, ঠিক না ভাইয়া? বুঝতে পারছো? তাহলে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো, তুমি আমার থেকে ভালো পারবা, ঠিক আছে। যেটা কি বলছে ভাই বলতো, যে 5,9 বিন্দু ওই যে কে এর মান বের করার জন্য ক্লু দিয়ে দিচ্ছে, এত বিন্দু মানে x জায়গায় 5 y জায়গায় 9 বসাই দিলেই কে এর মানটা পাইবা, পরে বসাই দিলে কাজ শেষ। ওকে, তো এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ তাহলে কি আসবে, যে এত কিন্তু সেম, ঠিক না, সমান্তরাল রেখা যে x এর সহগ আর y সহগ কিন্তু সেম, ঠিক না ভাইয়া? তাহলে কত আসবে, যে 5x মাইনাস 7 এতটুকু সেম থাকবে, পরে প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক না ভাইয়া? তাহলে এটা সমীকরণ হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে, এটা সমীকরণ ফাইন্ড আউট করতে হবে। সেখানে কে এটা হচ্ছে আননোন টার্ম, কেটা বের করতে হবে, এবং কে বের করার জন্য অবশ্য বলেছে ওই রেখাটাই 5,9 বিন্দু, ঠিক আছে। তাহলে এক নং রেখাটা, এক নং রেখা হচ্ছে 5,9 বিন্দুগামী, 5,9 বিন্দুগামী, ঠিক আছে, 5,9 বিন্দুগামী, ঠিক আছে। তো 5,9 যদি বিন্দুগামী বসাও তাহলে হচ্ছে 5 যে সমীকরণে বসাই দাও, আর মাইনাস 7 নং কত ভাই বলো তো, 7 নং কত 63, ঠিক না, পরে প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। ওকে, সো এখানে কে এর মান তাহলে কত আসবে প্লাসের, বলো তো ভাইয়া, কে এর মানটা যত আসবে ততই, ঠিক আছে। ওকে, তাহলে 5 আছে 13 হবে, কত হলে ভাই বলো তো, 5 আছে 13 হবে তোমার 8 হইলে হাতে আছে 1 3 3 আছে কত 38, তো কে এর মান কত আসলো 38, তাহলে কে এর মান আছে ভাইয়া 38। কে এর মান কত 38, বুঝতে পারছো? ওকে, সো সুতরাং নির্ণয় সমীকরণ, যে নির্ণয় সমীকরণ বুঝা গেছে? ওকে, তো জাস্ট কে এখানে বসাই দাও, তাহলে কত আসবে, যে 5x মাইনাস 7y প্লাস 38 ইকুয়াল হচ্ছে 0। ওকে, সো এটা হচ্ছে আমার কি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, সামনে আসি। তো এত বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ ভাই, এত সমান্তরাল বলে এতটুকু সেম থাকবে, এতটুকু সেম থাকবে, তাহলে 12x প্লাস 5y, ঠিক না, পরে প্লাস কে ইকুয়াল 0, আর কে এর মান বের করার জন্য যে 1, -2 বিন্দু আমি বসাই দিব, ঠিক আছে। তাহলে 12 × 1 মানে 12, প্লাস 5 × -2 তাহলে -10, পরে প্লাস কে ইকুয়াল 0, ঠিক না। তাহলে কে এর মান কত, মাইনাস প্লাস 2 এর পাশে গেলে কত, মাইনাসের 2 হয়ে যাবে। কে এর মান কত আসলো ভাই বলতো, -2 চলে আসলো, ঠিক আছে। তো কে এর মান -2 হলে কত আসবে, যে 12x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল 0, ঠিক না। 12x প্লাস 5y মাইনাস 2, 12x প্লাস তো মাইনাসে বসে গেলে প্লাস 2, তাহলে কত, এই যে এখানে, ঠিক না ভাইয়া, অপশন সি, অপশন কত সি, শুনলো না ভাইয়া, চমৎকার ম্যাথ। ওকে, তারপর দেখো y অক্ষের সমান্তরাল এবং এত রেখার ছেদবিন্দুগামী। তো ছেদবিন্দুগামী কথাটা বললে তো ভাই কি বলতো, যে এই দুটা রেখার ছেদবিন্দু বের করে ফেলবা, ঠিক আছে, এবং ওই রেখাটাই তোমার কি বলছো y অক্ষের সমান্তরাল রেখা, ঠিক না, যে y অক্ষের সমান্তরাল রেখা। তো তুমি কিন্তু জানো ভাইয়া যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি, x ইকুয়াল সামথিং, রাইট। তাহলে y অক্ষের সমান্তরাল রেখা, যে y অক্ষের সমান্তরাল রেখা y অক্ষের সমান্তরাল কি, যে x ইকুয়াল সামথিং, তাহলে x ইকুয়াল হচ্ছে a। এখানে আননোনটা আমরা কে ভাই বলতো, আমরা a, তো সেই a এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। a এর মানটা ফাইন্ড আউট করার জন্যই, হচ্ছে আমার কি করতে হয় বলতো, যে ক্লু লাগবে, সে ক্লুটা বলেছে এই দুইটা রেখার ছেদবিন্দু, ঠিক আছে। তো ছেদবিন্দুর ক্ষেত্রে কি বলছিলাম, যে তুমি অপরণ দিয়ে করতে পারো, এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে x, তাহলে এটা হচ্ছে আমার মনে করো আমার 1 নম্বর সমীকরণ ভাইয়া, এটা ধরো আমার 2 নম্বর সমীকরণ, ঠিক না। ওকে, তাহলে এই 2 নম্বর সমীকরণ যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2x আর 2x মিলে যাবে, তখন বিয়োগ করলে কাজ শেষ, ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণকে হচ্ছে আমরা 1 দ্বারা গুণ করব,
আর 2 নং সমীকরণটা হচ্ছে ভাইয়া কত বলতো 2 দ্বারা গুণ করবে, ঠিক আছে। ওকে, এই অ্যাপ্লিকেশনটা করি, তাহলে কি আসবে দেখো তো ভাইয়া। এটা টাকা হয়েছে। ওকে ওকে, তাহলে দেখো কি আসে, চমৎকার। তাহলে হচ্ছে আর বাই বাই যে 2x মাইনাস 7y প্লাস 11 ইকুয়াল টু 0। আর হচ্ছে তাহলে 2 নংকে যদি 2 নং দ্বারা গুণ করি তাহলে 2x প্লাস 3 দুগুণে 6y, তারপর হচ্ছে মাইনাস 8 দুগুণে 16 ইকুয়াল হচ্ছে কত 0। ক্লিয়ার ভাইয়া? ওকে আচ্ছা, তো প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে 2x বাদ, তাহলে মাইনাস 7y মাইনাস 6y, তাহলে কত ভাইয়া 7 মাইনাস 13y, মাইনাস 13y। আর এখানে থাকবে 11 থেকে মাইনাস 4 গেলে কত হবে বলতো, যে প্লাস, আচ্ছা 11 16 এটা 11 16 কত, দুইটাই তো প্লাস হবে, তাহলে 11 16 হচ্ছে 7, 6 রেখে 7, আচ্ছা 2 27 ইকুয়াল হচ্ছে 0। তাহলে ওয়াই মান তাহলে কত মাইনাস 27 হয়ে যাবে, তো মাইনাস বাদ, তাহলে 27/13। বুঝতে পারছেন ওয়াই মান কত? এখানে ওয়াই মান হচ্ছে 27/13, ঠিক আছে 27/13। ওকে, এবার কার মান বের করতে হবে? বের করতে হবে তোমার এক্স এর মান। কার মান বের করতে হবে বলতে এক্স এর মানটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো ওয়াই মান 1 নঙে বসাই দাও বা 2 নঙে বসাও, আমি 2 নঙে বসাই। তো 2 নঙে যদি বসাও তাহলে হচ্ছে কার মান হবে এক্স এর মান, ঠিক আছে। তাহলে x সমান লিখতে পারো 8 - 3y। তাহলে 8 - 3 ইন্টু y, y মানে কত 27/13, 27/13। তাহলে 8 মাইনাস নিচে হচ্ছে 13, ক্লিয়ার। তাহলে 3 ইন্টু 27, 3 ইন্টু 27 গুণ করলে কত আসে, 3 ইন্টু 27 তাহলে 81, ঠিক আছে। তো লসাগু হচ্ছে আমার 13, তাহলে 13 ইন্টু 8 104 মাইনাস 81, নিচে হচ্ছে আমার 13, তাহলে 104 মাইনাস 81 তাহলে কত 23। তাহলে এখানে এক্স এর মানটা কত পাইলাম ভাই বলো তো, যে 23/11। ওকে আচ্ছা, ওকে। তাহলে এবার খেয়াল করো ভাইয়া, সহজ কথা, যে তাহলে এই মানে স্যাডোমিনের স্থানাঙ্ক পেয়ে গেছে 23/11, 23/11 কমা 27/13, 27/13, ঠিক না ভাইয়া? এটা তো 11 না, এটা তো সরি 13, তো 13, এটা হচ্ছে 13 হবে। ওকে, তাহলে হচ্ছে 13। ওকে ওকে, সো এরপরে একটা শ্যাডো বিন্দু দিয়ে যায় কে, ওই যে y x = a রেখা, ঠিক না? তাহলে x = যেহেতু a, তাহলে x এর কত বসাবো, এর মান বুঝের মান, সেটা বুঝ কত 23/13 ইকুয়াল কত a। তো সুতরাং এর মান তুমি কত পাইলা 23/13, ঠিক আছে। তো সুতরাং নির্ণয়ের সমীকরণ, তাহলে আমার কিন্তু এর মানটা দেওয়া দরকার ছিল, ঠিক না? তো এর মান ওইখানে বসাই দিলে কাজ শেষ। তাহলে বসাও x = a, a মানে কত 23/13, তার গুণ করো, তাহলে 13x = কত 23, ঠিক না ভাইয়া? তো সুন্দর করে লিখলে যে 13x - 23 = হচ্ছে 0, ক্লিয়ার। সো এটা হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? কত চমৎকার অঙ্ক না ভাইয়া, সুন্দর অঙ্ক। ওকে আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো, খুব চমৎকার ভাবে আস্তে আস্তে বুঝে বুঝে করবা, তাহলে দেখবা ম্যাথ অনেক সহজ লাগবে। ওকে আচ্ছা, এবার আসো, বলছে পি আর কিউ দুইটা বিন্দু, পি কিউ সরলরেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। বুঝতে পারছো? তো মনে করো দাও, এখানে কি বলছে, দুইটা রেখা পি আর কিউ, তো মনে করো এই বিন্দু হচ্ছে আমার এখানে পি ভাইয়া, আর এটা হচ্ছে আমার কিউ, ঠিক আছে। সো পি বিন্দু হচ্ছে 4,11, আর কিউ হচ্ছে আমার কত হয় বলতো -2,2। ওকে, এই দুইটা বিন্দু, এইটার উপর, এই রেখাটার উপর লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে কি, যে লম্বটা হবে একদম মাঝ বরাবর, ঠিক না? এই যে মনে করো পি কিউ একদম মাঝামাঝি পয়েন্ট হচ্ছে এই যেখানে,
মাঝামাঝি পয়েন্ট হচ্ছে এই যে এটা, ঠিক না ভাইয়া? এই যে এটা, এই বিন্দুগামী যে রেখাটার সমীকরণ, এইটার সমীকরণ ফাইন্ড আউট করতে বলছে। বুঝতে পারছো? এখন দেখো, তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণটা কিন্তু আমার এইটা। তাহলে আগে আমার পিকিউ রেখার কি করতে হবে? সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক না ভাইয়া? তো পিকিউ রেখার সমীকরণ ফাইন্ড আউট করার পরে ওই রেখার লম্ব রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবে, যে এক্স এর সঙ্গে ওয়াই সঙ্গে ইন্টারচেঞ্জ করে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। পরে এই রেখার উপরে একটা বিন্দু লাগবে, সেই বিন্দুটা যে এখানে পিকিউ এর মধ্যবিন্দু, ঠিক আছে? তো পিকিউ এর মধ্যবিন্দু স্থান আমরা ফাইন্ড আউট করতে পারি, ঠিক না ভাইয়া? সেই বিন্দুটা মনে করে ধরলাম হচ্ছে মনে করো আর, ঠিক আছে? সেখানে আর কি, আর হচ্ছে পি আর কিউ এর মধ্যবিন্দু, ঠিক না? যে আর কি পি ও কিউ এর মধ্যবিন্দু। ওকে, তো সে মধ্যবিন্দু স্থানকে আমরা বের করে বস্তুটা যোগ করে দিতে পারি, তাহলে 4 - 2/2, তাহলে 4 - 2 মানে 2, 2/2 মানে কত 1, আর 11 + 2 কত ভাই বলতো 13, তাহলে 13/2, ক্লিয়ার? তাহলে আর বিন্দু স্থানাঙ্ক তো 1, 13/2, বস্তুটা যোগ করে 2 দিয়ে ভাগ, 22 যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে পিকিউর যেই কি বলে যে তোমার সমীকরণ, ঠিক আছে? আমরা পিকিউর সমীকরণ ফাইন্ড আউট করি, পিকিউর সমীকরণ, ঠিক আছে? পিকিউর সমীকরণ, ঠিক আছে? সো আমরা কি জানি, এটা হচ্ছে আমরা x1 ধরি, এটাকে আমরা y1 ধরি, এটাকে আমরা x2 ধরি, এটাকে আমরা y2 ধরি। তার মানে কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক না ভাইয়া? এটা কি দুই বিন্দুগামী রেখার সমীকরণ না? দুটা বিন্দু ধারণা থাকলে সমীকরণ আমরা বের করে আমরা জানি যে x - x1, x1 কত 4 বাই x1 - x2, তাহলে 4 - +2, তাহলে 4 + 2 ইকুয়াল হচ্ছে y - y1, y1 কত 11, তাহলে 11 - y2 বা y1 - y2, y2 কত এখানে 2, বুঝা গেছে? তাহলে থাকলো কত ভাইয়া, যে x - 4 বাই 6, 11 থেকে 2 গেলে 9, y - 11, তাহলে 3 দিয়ে কাটাকাটি করলে নিচে x - 4, 3 দুগুণে 6, 3 3 9, y - 11, তাহলে গুণ করো 3x মাইনাস 3 4 12, তারপরে 2y মাইনাস 11 দুগুণ হচ্ছে 22, এই পাশে নিয়ে আসো, যে 3x - 2y মাইনাস 12 প্লাস 20, ঠিক না? তাহলে কত হবে প্লাসের 10, এটা হচ্ছে আমার কি এই সমীকরণ, ঠিক না ভাইয়া? এটা হচ্ছে আমার এই সমীকরণটা। ওকে, বুঝা গেছে? আচ্ছা, ওকে, এখন যে কাজটা করবো, ওকে, কি হয়ে গেল? আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা যে কাজটা করতে পারি, যে এটা লম্ব রেখার সমীকরণ, ঠিক না ভাইয়া? যে এটার লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? যে এই রেখার লম্ব রেখার সমীকরণ, সরি, যে এইটার লম্ব রেখার সমীকরণ, যে এটা লম্ব রেখার সমীকরণ, ওকে, এইটার লম্ব রেখার সমীকরণ। কারণ কেন? কারণ এই রেখার উপর লম্ব অবস্থা আছে। তো লম্ব রেখার সময়টা কি হবে? এক্স এর শক, আগে এক্স আর ওয়াই লিখে ফেলবা, পরে এক্স এর শক কত 3, চলে যাবে ওয়াই এর কাছে, ওয়াই শক কত 2, চলে যাবে এক্স এর কাছে, মাঝে মাইনাস লিখবো প্লাস, পরে প্লাস কে ইকুয়াল 0, বুঝতে পারছো? পরে এই সমীকরণটা কত বিন্দুগামী, এই রেখার উপর দাও, এই যে আর বিন্দুটা অবশ্যই, ঠিক না? তাহলে এই রেখার উপর এই বিন্দুটা বসাই দিলে হবে, ঠিক আছে? তো ক্যালকুলেশন যদি করো, তাহলে এক্স এর মান কত আসছে, 2 × 1, ঠিক না? তাহলে 2 × 1 মানে হচ্ছে 2, ঠিক না? 2 প্লাস 3 × 13/2 প্লাস কে ইকুয়াল 0, ঠিক আছে? সেখানে কে এর মানটা ফাইন্ড আউট করো। তো এখানে লসাগু কত 2, তো 2 গুণ হচ্ছে 4 প্লাস 2 বাদ 3 × 3 = 39, পরে প্লাস কে ইকুয়াল হচ্ছে 0, সেখানে কে এর মান ফাইন্ড আউট করো, কত মাইনাস নিচে হচ্ছে 2, 39 আর 4 কত ভাইয়া 43,
ঠিক আছে, তো কে এর মান এখানে বসাই দিলে কাজ শেষ। তো সুতরাং এই লম্ব রেখার সমীকরণ এইটা হবে যে 2x + 3y প্লাস কে এর মান কত, কে এর মান হচ্ছে -43/2, তাহলে হচ্ছে 0। ঠিক আছে, তুমি লসাগু করো তাহলে কি আসবে যে 4x + 6y -43 হচ্ছে 0। তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত লম্ব রেখার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? সহজ অঙ্ক এবং সুন্দর অঙ্ক। ওকে ওকে জোস। তারপরে দেখো যে এবি ও এসি রেখার সমীকরণ দুইটা হচ্ছে, এবি এসি রেখা দুটি সমীকরণ নির্ণয় করো যেখানে y = 2x + 13 এবং y = 4x - 1। এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, বলছে এবি ও এসি রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, ওকে, এবি ও এসি রেখার সমীকরণ। আচ্ছা, তো খেয়াল করো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখো যে এবং এবি এর উপর অঙ্কিত লম্ব, এবি এর উপর অঙ্কিত লম্ব এপি রেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো তো এবি এর উপর অঙ্কিত লম্ব, হ্যাঁ, তাহলে এবি রেখার যে সমীকরণ, ঠিক আছে, এখানে যে এবি রেখার যে সমীকরণ এবি, সে এবি এর সমীকরণ দেওয়া আছে কত বলতো, y = 2x + 13, y = কত 2x + 13। ওকে, আর এসি রেখার যে সমীকরণ দেওয়া আছে, এসি রেখার সমীকরণ সেটা হচ্ছে তোমার যে y = 4x - 1। ওকে, এই দুই রেখার সমীকরণ দেওয়া আছে। বলছে এবি এর উপর অঙ্কিত লম্ব, এবি এর উপর অঙ্কিত লম্ব এপি রেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, ওকে, খুবই ভালো কথা। তাহলে এবি এর উপর অঙ্কিত লম্ব, তাহলে এবি এর উপর লম্ব রেখার সীমানা ফাইন্ড আউট করতে হবে, রাইট ভাইয়া? এবি এর উপর কি লম্ব রেখার সীমানা ফাইন্ড আউট করা লাগবে না ভাইয়া? ওকে, তো তুমি যে কাজটা করবা, তাহলে এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ। ঠিক আছে, তো খেয়াল করো এখানে তুমি যে কাজটা করবা যে এই যে এবি এর লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করো। ঠিক আছে, সেখানে কথা লিখতে হবে যে 2x - y + 13। ঠিক আছে, তো এটা লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করতে পারো না ভাইয়া? কি করবা যে x এর সহগ আর y সহগ ইন্টারচেঞ্জ, তাহলে x এর সহগ 2 চলে y এর কাছে, y সহগ 1 to 1 ই লিখবো, মাঝে মাইনাস হয়ে যাবে তো প্লাস, পরে প্লাস কে ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? তো এই রেখার সমানে ফাইন্ড আউট করতে বসে, তো এখন ডান নাম কে, ঠিক না, সেই কেটা ফাইন্ড আউট করতে হবে, মানে কে এর মানটা কেমনে ফাইন্ড আউট করবো, বুঝতে পারছো বিষয়টা? এখন কে এর মানে কেমনে ফাইন্ড আউট করবা বলেই দিছে। ঠিক আছে, লম্ব কি বলছে ভাই, বল লম্ব। তো বলছে এবি এর একটা সমীকরণ হচ্ছে এটা, আর y এত এত এত, হ্যাঁ, তাহলে এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। তাহলে অবশ্যই এখানে ভাই তুমি যে কাজটা করবা যে তুমি এই দুটো সমাধান করে, ঠিক আছে, যে এবি আর এসি সমাধান করবা। ঠিক আছে, এবি আর এসি, ঠিক আছে, সমাধান করে সমাধান করে যে পি বিন্দু পাবা, সেই পি বিন্দু পাবা, সেই পি বিন্দু এখানে বসাই দিলেই তুমি কে এর মানটা ফাইন্ড আউট করে ফেলবা। কে এর মানটা বসাই দিলে কাজ করলেই কাজ শেষ। ব্যাপারটা বুঝছো? তো এটা নিজের বাকিটাও করে ফেলবা, যেটা আমি করাইছি এই টাইপের অনেকগুলো ম্যাথ, সেটা হচ্ছে ইয়াপ্পু। ইয়াপ্পু জানো তো সবাই কি ইয়াপ্পু কি? এবার আমার পারা উচিত। ওকে, চমৎকার। দেখো বলছে এত 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 তিনটা রেখা তো সমবিন্দুগামী হলে তৃতীয় রেখার সাথে লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। ব্যাপারটা বুঝছো? তো এইটা আশা করি পারা উচিত। রেখাটা সমবিন্দুগামী হলে তৃতীয় রেখা, তো তৃতীয় রেখা কিন্তু আমি এর মানটা কিন্তু ভাই জানি না, ঠিক না? তো এর মানটা আগে বের করতে হবে। তো এ বের করার শর্ত কি, সমবিন্দু হওয়ার শর্ত কি মনে আছে ভাইয়া? কালকে পড়াইছিলাম। সমবিন্দুগামী হওয়ার শর্ত হচ্ছে যে তিনটা সরলরেখা দেওয়া থাকবে ওই তিনটা সরলরেখা দ্বারা গঠিত নির্ণায়কের মানটা 0। ওকে, তো দেখো প্রথম রেখা x এর কত 1, তারপরে -3, তারপর হচ্ছে 4, তারপরে 1 -6 5, ঠিক না ভাইয়া? 5, তারপর হচ্ছে কত xa2, xa2, এইটার ধারা নির্ণায়কের মানটা হচ্ছে 0। পরে এখানে ক্যালকুলেশন করে এর মানটা ফাইন্ড আউট করে ফেলবা। ঠিক আছে ভাইয়া? ওকে, এখন দাও তৃতীয় রেখার সাথে লম্ব, সমবিন্দু হলে তৃতীয় রেখার সাথে লম্ব। ঠিক আছে, এর মানটা ফাইন্ড আউট করে তৃতীয় রেখার লম্ব মানে করে কি, যেমন x + ay + 2 = 0। তো তুমি কি করবা, এই রেখার সাথে লম্ব রেখার সমীকরণ, এটা লম্ব রেখার সমীকরণ, ঠিক না? এটা লম্ব রেখার সমীকরণ। তো কি আসবে লম্ব রেখার সমীকরণ বলো তো ভাইয়া? যে x লিখবা আর y লিখবা, ঠিক আছে? তাহলে x এর কত, y এর কত a, চালবা করে x এর কাছে, x এর 1, তো 1 ই লিখবা, আর মাঝে প্লাস হয়ে যাবে কত মাইনাস, পরে প্লাস কে ইকুয়াল 0। ঠিক আছে, তো এই সমানটা ফাইন্ড আউট করতে হবে লম্ব রেখার সমীকরণ। এখন এই সমীকরণটা বলছে মূল বিন্দুগামী ভাইয়া, মূল বিন্দুগামী। তার মানে হচ্ছে আননোন টার্মটা কে, কে মানটা ফাইন্ড আউট করবে এটা বের করার জন্য তুমি একটা কত বিন্দু দিয়ে বসাই দিবা, যে 0 0 বসাই দিবা। ঠিক আছে, 0 0 বসাই দিলে কে এর মানটা পেয়ে যাবা। কে এর মানটা বসাই দিলে তুমি এখানে মান দিলে কাজটা করে ফেলবা। ঠিক আছে, সো খুবই সহজ একটা ম্যাথ, এটা কিন্তু ইয়াপ্পু। ঠিক আছে, দেখছো কুয়েটের ম্যাথ তুমি নিজেই পড়ে ফেলতে পারতেছো, বা সহজ।
বুঝা গেছে ভাইয়া? চমৎকার এবং সহজ ম্যাথ। ওকে, সো এই ম্যাথটা দেখো, বলছে -3,6 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ, যে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই যে অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্কের ম্যাথ করা, ঠিক আছে? এই জিনিসটা আসলে কি দেখো, -3,6 একটা বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু আছে ভাই, ঠিক আছে? যে -3,6 একটা বিন্দু, এই বিন্দু হতে একটা রেখার উপর, হ্যাঁ, সেই রেখাটা কত? 2x - y - 8, মানে রেখার সঙ্গে যেটা, যে 2x - y - 8 = 0। ওকে, এই রেখার সমীকরণ। এই রেখার উপর লম্ব দেখো 90 ডিগ্রি অবস্থা আছে, 90 ডিগ্রি অবস্থা আছে, 90 ডিগ্রি অবস্থা আছে। এই বিন্দু থেকে লম্ব আঁকছি, লম্ব আঁকার পরে এই যে বিন্দুটা হয়, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে হচ্ছে আমরা বলতেছি অঙ্কিত লম্বের পাদবিন্দু। এটা কি বলতেছি? লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। এটাকে বলে কি? লম্বের পাদবিন্দু বলি। কারণ এই পাদবিন্দুর ভাই অবশ্যই একটা ভুজার কোটি আছে, সেই ভুজার কোটিটাকে যে এক্স আর ওয়াই, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি কি? অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। বুঝতে পারছো? এখন দেখো ম্যাথটা কিভাবে করতে পারি, ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। দেখো, এই রেখার উপর এই রেখাটা কি অবস্থা আছে ভাই বলতো? লম্ব অবস্থা আছে না ভাইয়া? লম্ব অবস্থা আছে না? তাহলে এই রেখার লম্ব রেখার সমীকরণ আমার এইটা। কারণ এই রেখাটা লম্ব রেখার সময় যে একটা প্লাস কে আসবে, সে কে মানটা কেন বের করবো? যেই রেখাটা আছে ওই রেখার উপর একটা বিন্দু লাগবে না ভাইয়া? তো আমি তো এই বিন্দুটা কিন্তু জানি, তো এই বিন্দু বসাই দিলে আমি কে মানটা পেয়ে গেলাম, তার মানে এই রেখার সমীকরণটা তুমি পেয়ে গেলা, লম্ব রেখার সমীকরণ। এখন দেখো, এই একটা রেখা আর এই একটা রেখা, তো দুইটা সরলরেখার ছেদবিন্দু কি ভাই? এটা না, এটা কিন্তু দুই রেখার ছেদবিন্দু। এটা কিন্তু একটা টাইম কি দুইটা রেখার ছেদবিন্দু। বুঝতে পারছো? তো এই ছেদবিন্দুই আসলে কিন্তু লম্বের পাদবিন্দু, বাট যেহেতু লম্ব অবস্থা আছে, এই জন্য লম্বের পাদবিন্দু, আলটিমেটলি দুটো কি ছেদবিন্দু। ব্যাপারটা বুঝছো? ছেদবিন্দু কেমন বের করে? তুমি এইটা ইকুয়েশন জানো, এটাকে বের করবা, বের করে সমাধান করলেই যে ছেদবিন্দুটা পাবা, সেই ছেদবিন্দুটা হবে কি? এই দুটা রেখার লম্ব রেখার লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। ব্যাপারটা বুঝছো? তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, যে সমীকরণটা দেওয়া আছে যে 2x - 3y, সরি 2x - y, ঠিক আছে, 2x - y - 8 = 0, ঠিক আছে? যে এই রেখার লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করো। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করো, লম্ব রেখার সমীকরণ। এটা লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করো। তাহলে কত আসবে? যে আগে x আর y লিখে ফেলবা। তাহলে x এর সহগ কত? 2, চলে যাবে y এর কাছে, y এর সহগ কত? 1, তো 1 × x মানে x, মাইনাস হয়ে যাবে কি প্লাস, পরে প্লাস কে = হচ্ছে 0। ব্যাপারটা বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত লম্ব রেখাটার সমীকরণ। আর এখানে তো আননোনটা হচ্ছে কে, সে কে মানটা বের করতে হবে। এই রেখাটার উপরে যে এইটা, যে এটা কিন্তু আমার এই লম্ব রেখা, যে এটা কিন্তু আমার এটা, আর এই রেখার উপর কে বিন্দু আছে? -3,6 একটা বিন্দু আছে, এই বিন্দুটা বসাই দাও। তাহলে -3,6 এই বিন্দুটা যখন তুমি বসাই দিবা ভাইয়া এই সমীকরণে, তাহলে x এর কত? -3 প্লাস 2 × 6, তাহলে কত? 6 দুগুণে হচ্ছে 12, প্লাস কে = হচ্ছে 0, ঠিক না ভাইয়া? তাহলে এখানে কে এর মান তাহলে কত আসলো? কে এর মান আসলো হচ্ছে তোমার +9, ওই পাশে গেলে হচ্ছে -9। তো সুতরাং কে মান হচ্ছে -9। ক্লিয়ার? কে মান কত ভাই বলতো? -9। ব্যাপারটা হচ্ছে কে মান কত? -9। ওকে, কে মান হচ্ছে আমার -9। তো আমি লিখলাম পারফেক্টলি যে লম্ব রেখার সমীকরণ, সুতরাং যে নির্ণয় লম্ব রেখার সমীকরণ, নির্ণয় যে লম্ব রেখার সমীকরণ, সে মানে কি আসবে? যে x + 2y - 9 = 0। বুঝতে পারছো? এই যেটা। ওকে, এখন তোমাকে যে সমীকরণটা দেওয়া আছে ভাইয়া, এই দুইটা সমীকরণ যা সমাধান করলে কাজ শেষ। বুঝতে পারছো? যা সমাধান করবা। ওকে, যা সমাধান করলেই কাজ শেষ। ক্লিয়ার? তাহলে তোমাকে দেওয়া আছে কি, এই যে 2x - y - 8, তো এটাকে তুমি মনে করো 1 নম্বর সমীকরণ ধরো, 1 নম্বর সমীকরণ ধরো, আর তুমি যেটা বের করছো এটা 2 নম্বর সমীকরণ ধরো, ঠিক আছে? তো অপনয়ন করে x আর y মানটা ফাইন্ড আউট করলে হবে, ঠিক আছে? তো 1 নংকে আমরা 1 নং দ্বারা গুণ করি, আর 2 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করি, যে x এর সব, তাহলে x একটা বাদ হয়ে যাবে, তো x আর 2 একটা 2 দিয়ে গুণ করি। ওকে, সো এই কাজটা যদি আমরা করি ভাইয়া, দেখো কি পাবো? তাহলে 1 নং 1 দ্বারা গুণ করলে এটাই হবে যে 2x - y - 8 = 0, আর 2 নম্বরে 2 দ্বারা গুণ করলে 2 × x, তাহলে 2x, তাহলে প্লাস 2 দুগুণে 4y -9 দুগুণে 18 = হচ্ছে 0। ক্লিয়ার? সেটাকে সমাধান করলে কি হবে?
যে মাইনাস থাকলে প্লাস, থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, 2x বাদ, তো মাইনাস ওয়াই মাইনাস 4 એટલે কত মাইনাসের 5y মাইনাস 8 প্লাসের 18, ঠিক না? তাহলে কত হবে? প্লাসের 10 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে নিঃসন্দেহে 5y সমান কত হয় বলতো? মাইনাস 5 মাইনাস 10, মাইনাস 1 বাদ, তাহলে মাইনাস 10 সরি প্লাসের 10 মানে মাইনাস y। তাহলে এখানে y মান কত হয় বলতো? 5 দুগুণ আছে 10, তো সুতরাং y মান কত এখানে? 2। ক্লিয়ার? y মান হচ্ছে কত? 2। তো এই y মান 2, তাহলে y পেয়ে গেলাম, তাহলে x এর মানটা বের করতে হবে। তাহলে ছেদবিন্দুর সমাধান করছি, তাহলে x মান কেমনে পাবো? যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই কাজ শেষ, ঠিক আছে? তাহলে y এর মানটা আমি এক নঙ্গেই বসাই, মনে করেন যে y এর মান এক নঙ্গে বসাই। তো y এর মান যদি এক নঙ্গে বসাও ভাইয়া, y এর মান যদি এক নঙ্গে বসাও তাহলে কি পাসবা? যে 2x মাইনাস y, তাহলে মাইনাস 2, পরে মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 2x সমান কত ভাইয়া বলতো? মাইনাস 2 মাইনাস 8 এর পাশে গেলে কত? 10 হয়ে যাবে। তাহলে x এর মান কত এখানে? 5, ঠিক আছে? সুতরাং এই x ইকুয়াল হচ্ছে 5। তো এটা কিন্তু আসলে ছেদবিন্দু, এটা আসলে কি ভাই বলতো? ছেদবিন্দু, ঠিক না? এটা কিন্তু আসলে ছেদবিন্দুটা, বাট এই ছেদবিন্দুর আসলে কি? লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। তাহলে ছেদবিন্দু কত এখানে? 5,2, ঠিক আছে? কিন্তু এই ছেদবিন্দু আসলে কি? লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে? সুতরাং লম্বা যে লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, যে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক সেটা কত আসবে হয় বলতো? যে 5,2। ওকে, বুঝা গেছে ভাইয়া? চমৎকার ম্যাথ না? কত সুন্দর ম্যাথ দেখছো? দাদার ক্লাস কিন্তু অনেক সুন্দর এবং বুঝলে তুমি অনেক কিছু শিখতে পারবা। ওকে, আচ্ছা, তারপরে সামনে আসো। দাও বলছে এত রেখা সমান্তরাল দিকে এত রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ওকে, এত রেখা সমান্তরাল দিকে এত রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ওকে 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 দেখো, আচ্ছা এটা আমরা করতেছি, সমস্যা নাই। এত রেখা লম্ব দিকে এত রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। ওকে, আচ্ছা দাও। ওকে, দেখাও যে, আচ্ছা এটা আমরা করি, ঠিক আছে? দেখো কি বলছে, ওই দূর আমরা করবো, ওই দূর কনসেপ্টগুলো আমরা পড়ে তারপর তোমাদের শিখাবো, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো কি বলছে, বলছে যে দেখাও যে এত বিন্দু হতে এত রেখার প্রঙ্কিত লম্ব যে কোনো রেখাংশকে এত রেখাটি সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? এটা আসলে পারা উচিত, তুমি যে কাজটা করবো ভাইয়া, যে দেখো কি বলছে, এত বিন্দু হতে এত রেখার প্রঙ্কিত লম্ব, ঠিক আছে? এত বিন্দু হতে এই রেখার লম্ব রেখার সমীকরণ ফাইন্ড আউট করবা, ঠিক আছে? কত বিন্দু হতে? -3,6 বিন্দু হতে, ঠিক আছে? তাহলে ওই রেখার উপর -3,6 বিন্দু দিয়ে পাস করে দিলে লম্ব রেখার সমান পেয়ে যাবা। বলছে যে কোনো রেখাংশ এই রেখাটিকে সমদ্বিখণ্ডিত করে, বুঝতে পারছো ভিডিওটা? তার মানে কি ভাই বলতো, ওইটার লম্ব বা ওদের যে মধ্যবিন্দু স্থানাঙ্কটা কি, ওই মধ্যবিন্দু স্থানাঙ্কটা এই সময়টা কি হবে বলতে পারে? সিদ্ধ হবে, জাস্ট করলেই হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ইয়াপ্পু, এটা হচ্ছে জাস্ট ইয়াপ্পু। ওকে, দেখে আসো। ওকে, ক্লিয়ার? এর সামনে আসো। ওকে ওকে ওকে, তাহলে দেখো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে? এটা মাস্ট প্রশ্নে, মানে এমন ম্যাথ পরীক্ষা আসবেই। তো বলছে যে, আচ্ছা সামনে কিছু আছে। ওকে, আচ্ছা হ্যাঁ, দেখো সেটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, ঠিক আছে? দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। ওকে, তো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ মানে কি ভাইয়া? ব্যাপারটা হচ্ছে এটা, যে দেখো যে এইটা হচ্ছে আমার 1 নম্বর রেখা, এটা হচ্ছে আমার 2 নম্বর রেখা। সো এই দুইটা রেখার যে মধ্যবর্তী কোণ, ঠিক আছে? সো মধ্যবর্তী কোণ কিন্তু ভাইয়া দাও এইটাও হইতে পারে, যে এই কোণটা হইতে পারে, বুঝতে পারছো? আবার কিন্তু যে এই কোণটা হইতে পারে, ঠিক আছে? এই দুটো এই দুটো কোণ হইতে পারে। সো এটা কিন্তু একান্ত এই কোণে কোনো সমান, আবার কিন্তু এই কোণে সমান, ঠিক আছে? সো মানে আলটিমেটলি দুইটা কোণ আর কি, ঠিক আছে? ওকে, এই দুইটা কোণ হইতে পারে কি তোমার হচ্ছে আমাদের এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। মানে এই মধ্যবর্তী কোণ কেমনে বের করবো? জাস্ট আমরা ঢালের সাহায্যে বের করবো। কার সাহায্যে বের করবো ভাইয়া? ঢালের সাহায্যে বের করবো, ঠিক আছে? তো 1 নম্বর রেখার ঢাল হচ্ছে m1 আর 2 নম্বর রেখার ঢাল হচ্ছে ভাই m2, ঠিক আছে? সো এখান থেকে যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র যে থিটা, হ্যাঁ এই কোণটা যদি থিটা হয় সেই tan থিটার সূত্র, হ্যাঁ এটা মনে রাখবা, যে tan থিটার সূত্র হচ্ছে ভাইয়া যে প্লাস মাইনাস যে m1 - m2 বাই হচ্ছে 1 +
m1 ইন্টু m2, এটা জাস্ট মনে রাখলেই হবে। হ্যাঁ, এই সূত্র মনে রাখবো, তাহলে কাজ শেষ। ওকে, বাট কেউ যদি এই সূত্র প্রমাণ শিখতে চাও আমাকে বললো, আমি হচ্ছে নেক্সট ক্লাসে শিখাই দিব। ঠিক আছে ভাইয়া? ওকে, tan থিটার সমান কত? প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে? ওকে, তো বলছে সূক্ষ্ম গুণের জন্য, দেখো এখানে বলছে যে সূক্ষ্ম গুণের জন্য tan থিটার মান হচ্ছে পজিটিভ। এটা অবশ্যই পজিটিভ হবে। আর স্থূল গুণ মানে কি 190 থেকে বড়, তাহলে এখানে কোণের মানটা হবে কি নেগেটিভ tan থিটার মান। ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? x ইকুয়াল এই মানে কি, অর্থাৎ x মাইনাস a ইকুয়াল হচ্ছে 0। ঠিক না ভাইয়া? ওকে, সো এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল m1, যে মাইনাস x এর সহগ 1 বাই y সহগ 9 মানে কত? 0। ঠিক না ভাইয়া? তো এখানে অসংজ্ঞায়িত বা -1/0 আনডিফাইন্ড, বা এটা টেনশন নেওয়ার কিছু নেই, তুমি -1/0 রাখো। আর এখানে হচ্ছে m2, সেই m2 কত হবে? মাইনাস x এর সহগ কত? √3, y সহগ কত? -1, সো আলটিমেটলি কত হবে বলতো? √3 মাইনাস এর প্লাস √3। ক্লিয়ার? সো তুমি যদি ক্যালকুলেশন করো যে tan থিটা, দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র যে tan থিটা সূক্ষ্ম কোণ যেহেতু বলছে, তাহলে অবশ্যই আমরা কি ইউজ করব? প্লাস। তো tan থিটার সমান সূত্র কি ছিল? যে m1 মাইনাস m2 নিচে 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে? তাহলে m1 কত? 1/0, মানে -1/0, তারপরে মাইনাস m2 এর মান কত? √3। ঠিক আছে? তাহলে 1 প্লাস, তাহলে m1 এর মান কত? -1/0 ইন্টু কত হয় বলতো? √3। ক্লিয়ার? ওকে, সো এখানে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে, দেখো ভাইয়া, যে তুমি যে কাজটা করতে পারো, তো এখানে 1/0 ক্যালকুলেশন করলে হয়তো বলতেছো ভাই তো কি হবে, কাজ হচ্ছে না, বাট তুমি কিন্তু নর্মাল ক্যালকুলেশনের কাজ তাহলে করতে হবে। নিচে কত? লসাগু কিন্তু ভাই 0, ঠিক না? তো নিচে লসাগু কিন্তু 0, ঠিক আছে? তো 0 বাদ -1 মাইনাস 0 ইন্টু √3 মানে কত? 0, ঠিক না? বুঝতে পারছো? ওকে, তো নিচে লসাগু হতে 0, তো 0 ইন্টু মানে কত? 0 মাইনাস 0 বাদ থেকে কত পাবে বলতো? মাইনাসের √3। ইয়েস, মাইনাসের √3। তো নিচে দাও হর √3 কিন্তু বাতালে কি থাকলো? -1 বাই -√3, তাহলে কত? 1/√3। তো 1/√3 থাকলে কি হবে বলতো ভাই এখানে? যে তোমাদের tan 30 মান 1/√3, তো থিটা মান তাহলে অবশ্যই কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি আসবে। বুঝতে পারছো? তো সহজ অঙ্ক আর কি। ঠিক আছে? তো বাট এখন কেউ ভাইবো না ভাই 1/2 কাজ করা যাবে না, তুমি 1/2 যদি কাজ না করো তাহলে ঝামেলার মধ্যে পড়ে যাবা। ক্লিয়ার? ঝামেলার মধ্যে পড়ে যাবা। দ্যাটস ওয়াই হচ্ছে তুমি যে কাজটা করবা, যে নর্মাল বেসিক অনুযায়ী যে কাজ করবে, তো 1/√3 মানে হচ্ছে tan 30 ডিগ্রি। ওকে, সো এটা দেখো বলছে এই যে রেখাটা অত্যন্ত সূক্ষ্ম কোণ নির্ণয় করতে বলছে, তো কোনো সমস্যা নাই। এটার ঢাল কত ভাইয়া? এটার ঢাল কত? ঠিক আছে, সো এটার ঢাল হচ্ছে আমার m1, যে মাইনাস যে x এর সহগ বাই হচ্ছে y সহগ -2/3, তারপরে এই রেখার ঢাল হচ্ছে m2, যে মাইনাস x এর সহগ বাই হচ্ছে y সহগ হচ্ছে -2। ঠিক না? তাহলে কত আসলো? 1/2। বুঝতে পারছো? তো তুমি তো জানো যে tan থিটার সমান যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। ক্লিয়ার? তাহলে প্লাস মাইনাস, আর সূক্ষ্ম যদি বসে তাহলে আমরা প্লাস ইউজ করব, শুধু প্লাস ইউজ করবো। তাহলে শোন, দেখো, তাহলে m1 এর মান কত? 2/3 মাইনাস 1/2, দেন 1 প্লাস 2/3 ইন্টু হচ্ছে কত? 1/2। তো 2 বাদ, 2 বাই লসাগু কত? 3 দুগুণে হচ্ছে 6, তাহলে 3 2 2 দুগুণে 4 মাইনাস 3 3 একে 3, আর 1 প্লাস 1/3। ঠিক না ভাইয়া? 1 প্লাস 1/3 লসাগু হচ্ছে 3, তাহলে 3 প্লাস হচ্ছে 1। ঠিক আছে? তো কত পেলাম এখানে? যে 4 মাইনাস 3 তো 1/6, বাঘটা গুণ করলে 3 উপরে, 4 হচ্ছে নিচে, তাহলে হচ্ছে 3 দুগুণে কত? 6। ঠিক না ভাইয়া? ঠিক না? তাহলে কত আসলো? 1/8। 1/8, তাহলে 1/6 ইন্টু 3/4 তো 3 গুণে 6, 1/8। হ্যাঁ, তো তার মানে এখানে 1/8, tan থিটার মানটা হচ্ছে 1/8। ঠিক আছে ভাইয়া? তাহলে থিটার মান তাহলে কত আসবে? যে tan ইনভার্স 1/8। বুঝতে পারছো? সো এটা হচ্ছে কাজ শেষ। সো অনেক চাইলে তুমি ক্যালকুলেশন বের করতে পারো যে এত ডিগ্রি, হ্যাঁ, নির্দিষ্ট একটা ডিগ্রি মান আসবে, ক্যালকুলেটর চাপ দিলে চলে আসবে। বুঝে গেছে? ওকে, দেন সামনে আসো। বলছে একটা সম্বাহু ত্রিভুজের একটা শীর্ষ এত এবং একটা বাহুর সমীকরণ এত, অপর দুইটা বাহুর সমীকরণ নির্ণয় করো। ওকে, আচ্ছা, একটা সম্বাহু ত্রিভুজের একটা শীর্ষ হচ্ছে এত এবং একটি বাহুর সমীকরণ হচ্ছে এত, তাহলে অপর দুইটা বাহুর সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে? সো এইটা আমি জাস্ট তোমার একটু
বোঝাই দিই তাহলে খুব ভালো বুঝবা। দেখো মনে করো যে একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের একটা শীর্ষ মনে করো 4A, এটা এ, এটা 4,5, তো বাকি হচ্ছে বি, আর বাকি হচ্ছে সি, ঠিক আছে। তো দেখো একটা ত্রিভুজ কিন্তু ভাই তিনটা সরলরেখার সমন্বয়ে গঠিত হয়, যে এবি একটা সরলরেখা, বিসি একটা সরলরেখা, সি এ বা এসি একটা সরলরেখা, ঠিক আছে। তো তিনটা সরলরেখা নিয়ে কিন্তু কি একটা ত্রিভুজ গঠিত হয়, ঠিক আছে। তো সমবাহু ত্রিভুজ যেহেতু বলছে যেটা একটা বাহুর সমীকরণ, ঠিক আছে, একটা বাহুর সমীকরণ মানে এটা, হ্যাঁ, এই যে আমার এবি রেখার সমীকরণ আছে এইটা আমার, ঠিক আছে, যে x প্লাস ওয়াই সমান হচ্ছে 6, বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। তো দেখো, তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো এই যে বি, হ্যাঁ, এই যে এই বি কোণটা কত ডিগ্রি ভাই বলতো? 60 ডিগ্রি না ভাইয়া? বি কোণটা কত? 60 ডিগ্রি। ওকে, বি কোণটা কত? 60 ডিগ্রি। তো এইটা রেখার ঢাল হচ্ছে মনে করো m1, তাহলে বিসি রেখার ঢাল মনে করো m2। ক্লিয়ার ভাইয়া? তাহলে দুইটা রেখার মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে থিটার মানটা তুমি তো বলতে পারো tan থিটা সমান কি জানো? তুমি এটা বলতে পারো যে যেহেতু 60 ডিগ্রি, তুমি সূক্ষ্ম নিয়ে চিন্তা করো, তাহলে m1 মাইনাস m2 বাই কত? 1 প্লাস m1 ইন্টু হচ্ছে m2, বুঝতে পারছো? সো থিটা মানে কত? 60 ডিগ্রি। তো থিটা এখানে 60 ডিগ্রি। আর এক নম্বর রেখার ঢাল কত ভাই বলো তো? যে তোমার এক নম্বর রেখার ঢাল কত? যে তোমার হচ্ছে, আচ্ছা আমরা এই সমীকরণটাকে বের করতে পারো, ঠিক আছে, এইটা আগে বের করো, এইটাকে বের করলে হবে। তো এইটা রেখে তুমি ধরো হচ্ছে m3, এটা m3, এটা হচ্ছে m2 ধরো ঢাল, ঠিক আছে। সো এটা করলে যে এই বিন্দু দিয়ে বসাই দিলে তুমি সমীকরণটা পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা ঢাল ধরো, তাহলে m2 রেখার ঢালটা, তাহলে মান কত? মাইনাস x সহগ 1, y সহগ হচ্ছে 1, তাহলে -1, ঠিক আছে। মানে তুমি থিটাটা এখানে বসাই দাও, m1টা এখানে বসাই দাও, আর তাহলে m2টা পেয়ে যাবো, বুঝতে পারছো? সো m2 যদি পেয়ে যাও, তাহলে ওই এ বিন্দু আমি রেখা, তুমি কি বসাবা? যে y মাইনাস y1 সমান m ইন্টু কত? x মাইনাস x1, বুঝতে পারছো? তো কি করবা? যে y মাইনাস y1, এই তুমি এটা পেয়ে গেলা, এই ভ্যালুটা মনে করো m2 মান। তো y1 কত? 5, আর m2 থেকে বের করলা, দেন x মাইনাস 4, ঠিক আছে। তো সমাধান করলে তুমি চমৎকার হবে এই সময়টা পেয়ে গেছো, বুঝতে পারছো এই বিষয়টা? ওকে, ক্লিয়ার? সহজ অঙ্ক। এই ক্যাটাগরিতে আবার বিচিত্র বের করে ফেলতে পারে, ঠিক আছে, সহজ অঙ্ক। ওকে, তারপরে দেখো দুইটা সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং এত এত রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দুইটি সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথটা ভাইয়া বুঝছো? এই ম্যাথটা 3 স্টার। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা, মানে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, পরীক্ষা আসার মতো একটা ম্যাথে, মানে আসবে, কোনো ভুল নাই। তো তুমি যে কাজটা করবা, দেখো বলছে কি বলছে, দুইটা সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে। মানে ব্যাপারটা কিরকম? ধরো আমি যদি ফিগারাইজ করে দেখাই, মনে করো ভাইয়া দেখো এ একটা স্ট্রেট লাইন, ঠিক আছে, তারপরে মনে করো ভাইয়া হচ্ছে এ একটা স্ট্রেট লাইন। ওকে, আচ্ছা, তো ওদের মধ্যবর্তী কোণটা, যে এই উত্তর মধ্যবর্তী কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, সো এবং দুইটা সরলরেখাই যে 3,4 বিন্দু দিয়ে যায়, দুইটা সরলরেখাই এই যে 3,4 বিন্দু দিয়ে যায়, বুঝতে পারছো? এবং এত রেখার সাথে 60 ডিগ্রি উৎপন্ন করছে, ঠিক আছে, এত রেখার সাথে 60 ডিগ্রি উৎপন্ন করছে। সো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে দেখো ভাইয়া, যে তো এই রেখাটা মনে করো, এই যে এটা হচ্ছে আমার 1 নাম্বার রেখা, এটা হচ্ছে আমার 1 নাম্বার রেখা, এই যে আমার 1 নাম্বার রেখা, এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ মনে করো ভাইয়া। সেই সমীকরণ কত দেওয়া আছে? যে x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0, বুঝতে পারছো? তাহলে আমার এই 2 নাম্বার রেখাটা কি হবে? 2 নাম্বার রেখাটা আমার কিউটা ফাইন্ড আউট করতে হবে, এই রেখাটি ঘটনা ফাইন্ড আউট করতে হবে, বুঝতে পারছো? তো যেহেতু কোণের মান দুইটা, ওই যে প্লাস মাইনাস সূক্ষ্ম এবং স্থূল, এই জন্য আমরা প্লাস মাইনাস দিয়ে ইউজ করলে দুইটা কোণ পাবো, দুইটা কোণের জন্য দুইটা সমীকরণ পাবো, ঠিক আছে। তাহলে এখানে এখানে কিন্তু কোণের মানটা, যে থিটার মানটা দেওয়া আছে, যে ওদের মধ্যবর্তী কোণ যে থিটা, সেই থিটার মানটা কিন্তু দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, তাহলে এই 1 নাম্বার রেখার ঢালও তুমি চাইলে বের করতে পারো m1, ঠিক না ভাইয়া? তাহলে 2 নাম্বার রেখার ঢালটা কিন্তু আমি জানি না, সেই 2 নাম্বার রেখার ঢালটাই আমার ফাইন্ড আউট করতে হবে, এটা হচ্ছে মেইন কাজ, বুঝতে পারছো বিষয়টা? তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে দেখো, আর এই রেখা যে m2 রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবো, ঠিক আছে। এই রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু আছে, সেই বিন্দুটা বলছে কত ভাই বলতো? সেই বিন্দুটা বলছে এর উপর একটা বিন্দু, সেটা কত? 3,4 বিন্দু দিয়ে যায়। তার মানে কি একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণটা ফাইন্ড আউট করতে বলছে, যেটা ঢালটা কত? m2। ব্যাপারটা ক্লিয়ার? যেটা ঢালটা হচ্ছে কি ভাই বলতো? m2। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখো, যে আমরা শুরুতে আমরা এই 3,4 বিন্দুগামী রেখার সমীকরণটা ফাইন্ড আউট করি, ঠিক আছে। 3,4
বিন্দুগামী রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবো। ঠিক আছে, 3,4 বিন্দুগামী রেখার সমীকরণটা ফাইন্ড আউট করবো। ওকে, এবং এটা ঢালটা কি দিয়েছিলাম M2। ওকে, আর এটা কিন্তু 1 নাম্বার রেখা ধরছি, তো 1 নাম্বার ঢালটা আমরা ফাইন্ড আউট করি M1, সেটা কত মাইনাস x এর সহগ 1 বাই y এর সহগ হচ্ছে কত -1, সো আলটিমেটলি কি থাকলো 1, ঠিক না ভাইয়া? তো সুতরাং এখানে হচ্ছে M1 এর মানটা কত ভাই বলতো, প্লাসের 1। আর হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা, সেই থিটা মান আছে কত 60 ডিগ্রি। ওকে, সো এই দুটো ডাটা থেকে আমরা গিভেন ডাটা হিসেবে বের করে ফেলতে পারি। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? তাহলে 3,4 বিন্দুগামী রেখার সমীকরণ ভাই যে y মাইনাস y1, y1 কত 4 সমান ঢাল হচ্ছে M2 ধরছি, সেটা হচ্ছে x মাইনাস x1, x1 কত ভাইয়া 3। ক্লিয়ার? তাহলে এখানে সেই M2 এর মানটা ফাইন্ড আউট করতে হবে। এটা হচ্ছে আমার সেই 2 নাম্বার রেখার সমীকরণ। সেই M2 এর মানটা ফাইন্ড আউট করতে পারলে কাজ শেষ। সেই M2 বের করার জন্য তোমাকে বলছে যে কি ভাই বলতো, যে তোমার যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ দিচ্ছে 60 ডিগ্রি। তো তুমি লেখো উই নো, ঠিক আছে, যে tan থিটা সমান যে প্লাস মাইনাস M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 ইন্টু M2। সো মানগুলো বসাও, ডট tan থিটা tan 60 সমান প্লাস মাইনাস M1 মান কত 1 মাইনাস M2 বাই 1 প্লাস 1 ইন্টু M2। ক্লিয়ার? তাহলে tan 60 মান হচ্ছে বাই √3 সমান হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস M2 বাই 1 প্লাস M2। তো তুমি যদি আড়াআড়ি গুণ করো ভাইয়া, তাহলে √3 ইন্টু 1 প্লাস M2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1 মাইনাস M2। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে যে কাজটা করবো সেটা হচ্ছে প্লাস নিয়ে করবো। হ্যাঁ, প্লাস নিয়ে করবো। প্লাস নিয়ে করো। প্লাস নিয়ে করলে কি আসবে, যে √3 ইন্টু 1 মানে √3 প্লাস √3 M2 বা M2 ইন্টু √3 ইকুয়াল টু 1 মাইনাস M2। তাহলে M গুলো এক পাশে নিয়ে আসো, যেহেতু ফ্র্যাকশন নাম্বার চলে আসবে, তাহলে M2 কমন লিখে থাকবে 1 প্লাস √3, ঠিক না ভাই? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর তো 1 মাইনাস √3। তাহলে এখানে M2 মান তাহলে কত আসলো? M2 মান আসলো হচ্ছে যে তোমার 1 মাইনাস √3 বাই হচ্ছে 1 প্লাস √3। বুঝা গেছে? ওকে, ঠিক সেম ভাবে আবার তুমি মাইনাস নিয়ে কাজ করো। মাইনাস নিয়ে কাজ করো, তাহলে কত হবে √3 প্লাস M2 √3 মানে তুমি ভাবে -1 প্লাস M2। তাহলে M2 যদি কমন নাও এক পাশে নিয়ে, তো √3 -1 -1 মাইনাস √3। তাহলে M2 মানটা তাহলে কত আসবে ভাইয়া, যে -1 মাইনাস √3 বাই √3 -1। ঠিক আছে, তারপরে মাইনাসটা কমন লিখে থাকবে যে 1 প্লাস √3 বাই √3 -1। ঠিক আছে, তো আমার কিন্তু উদ্দেশ্য ছিল সে ঢালের মানটা ফাইন্ড আউট করা। বুঝতে পারছো? সেই ঢালের মান ফাইন্ড আউট করে ফেলছি, তারপর কি যে ঢালের মানটা ফাইন্ড আউট করবো। ঠিক আছে, এখন দুইটা ঢালের জন্য দুইটা সমীকরণ পাবা। জাস্ট সিম্পল কি করবা, ঠিক আছে, জাস্ট সিম্পল কি করবা, তুমি জাস্ট বসাই দিবা। ঠিক আছে, তাহলে হচ্ছে M2 এর মান যে M2 এর মান এক নঙ্গে বসাই, M2 এর মান এক নঙ্গে বসাই, একদম না 2 নং সমীকরণ 2 নঙ্গে বসাও। ঠিক আছে, 2 নঙ্গে বসাও। সো 2 নঙ্গে বসলে কি পাবা, সহজ কথা যে y মাইনাস 4। তো প্রথমটা যদি বসাই তাহলে 1 মাইনাস √3 বাই 1 প্লাস √3 ইন্টু কত x মাইনাস 3। সেখানে অ্যান্সার দিয়ে রাখো, সমস্যা নাই। একটা সমীকরণ, একটা কি আসবে যে y মাইনাস 4 সমান
যে মাইনাস 1 প্লাস রুট 3 বাই রুট 3 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3। বুঝতে পারছো? সো এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন। বুঝা গেছে ভাইয়া? জাস্ট নিজের মতো ক্যালকুলেশন করে ম্যাথ করলেই বুঝতে পারবা, ঠিক আছে? সুন্দর এবং চমৎকার ম্যাথ। ওকে, দেন সামনে আসো। ওকে, আমরা প্রবলেম সলভিং করবো, সিকিউ। ওকে, আচ্ছা দেখো, বলতে a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকাল টু a একটা সমীকরণ, এবং 2, 2 এবং b, 0 দুইটা রেখা দ্বয় ক লম্ব হলে এই দুটো রেখা, আচ্ছা অবশ্যই দুই বিন্দু রেখা সমান a আর b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা, এবং সমান্তরাল হলে a ও b এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা, ঠিক আছে? সো এটা তো সরলরেখা আছে, কিন্তু এটা কিন্তু সরলরেখা নাই। সো কি করবো, যে 2, 2 আর হচ্ছে কত b, 0, ঠিক আছে? এই দুই বিন্দু রেখার সমীকরণ ফাইন্ড আউট করো। তাহলে x মাইনাস x1 2, প্রথমটা 2, পরে কত 2 মাইনাস b সমান কি, যে y মাইনাস y1 বাই 2 মাইনাস 0। ওকে, তো তুমি যদি আলাদা গুণ করো ভাইয়া, তাহলে কি আসবে, যে 2x মাইনাস 4 সমান 2y মাইনাস প্লাস 2b। তাহলে কি পাবা, যে 2x মাইনাস 2y মাইনাস 4 মাইনাস 2b ইকুয়াল টু 0, ঠিক আছে? সো একটা সমীকরণ, একটা সমীকরণ, আর এই যে একটা সমীকরণ দেওয়া ছিল। ওকে, তো সেটা লম্ব হলে, ঠিক আছে? তো লম্ব হলে মানে কি, তাহলে এক নং রেখার ঢাল, এক নঙের ঢাল m1 মাইনাস এক্স এর সহগ a মাইনাস 1 বাই y সহগ 1, তাহলে কত 1 প্লাস a। আর দুই নম্বর রেখার ঢাল m2 মাইনাস এক্স এর সহগ 2, y সহগ মাইনাস এর 2, তাহলে কত আসলে বলতো প্লাস এর 1। তো আমরা কি জানি, লম্ব হলে, তাহলে রেখাদ্বয় লম্ব হলে, রেখাদ্বয় লম্ব হলে ঢালদের গুণফল -1, m1 ইন্টু m2 সমান কি -1। তাহলে m1 মান কত 1 প্লাস a ইন্টু হচ্ছে 1 সমান কত -1, ঠিক না ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, এখানে কি ভুল তো হয়নি নাকি? আচ্ছা, এখানে এমন একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে তোমার এই গুণটা একটু ভুল হয়েছে, দেখো তো এ আর বি, তো টার্মটা নষ্ট হয়ে গেল। ওকে, তারপরে নাই, এখানে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওকে, এই গুণটা হচ্ছে হয় নাই, এই গুণটা। ওকে, এখানে একটু ভুল হয়েছে, প্যারা নাই, সেটা খেয়াল করো। সেটা হচ্ছে যদি আমরা 2 দিয়ে যদি গুণ করি, তাহলে হচ্ছে তোমার 2y মাইনাস 4 আর মাইনাস b দিয়ে গুণ করলে মাইনাস by প্লাস 2b। হ্যাঁ, তাহলে এবার কি আসবে, যে 2x, তারপরে তোমার হচ্ছে মাইনাস প্লাস by মাইনাস 2y, তাহলে প্লাস y কমন নিলে তাহলে b মাইনাস 2, পরে হচ্ছে প্লাস 4 মাইনাস 2b ইকুয়াল টু 0। এবার ঠিক আছে, এবারটা ঠিক আছে। ওকে, তাহলে ঢালটা, তাহলে m2 ঢালটা ডিফারেন্ট হবে। তো ঢালটা কি হবে, যে মাইনাস এক্স এর সহগ 2, y সহগ কত b মাইনাস 2। ওকে, আচ্ছা, তাহলে m1 এর মান কত, m1 মান হচ্ছে 1 প্লাস a ইন্টু m2 মান কত, যে -2 বাই b মাইনাস 2 ইকুয়াল হচ্ছে -1। তো বলছে -1 বাদ, তো 2 দিয়ে গুণ করলে কত থাকবে, 2 প্লাস 2a বাই b মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 2 প্লাস 2a সমান কত, b মাইনাস 2। তো সবগুলো এক পাশে নিয়ে আসলে কি আসবে ভাই বলো তো?
2a মাইনাস b মাইনাস 2 প্লাস 2 তাহলে প্লাস এর 4 ইকুয়াল হচ্ছে 0। তাহলে a আর b এর মধ্যে এটা একটা রিলেশন। a আর b এর মধ্যে হচ্ছে এটা একটা রিলেশন, ঠিক আছে। আর সমান্তরাল হলে ঢাল কি সমান হবে, ঠিক না? তো সমান্তরাল হলে রেখাদের সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল হলে 2 নম্বর ম্যাথ, সমান্তরাল হলে ঢালদ্বয় সমান, ঠিক না? যে m1 আর m2 সমান, m1 কত 1 প্লাস a সমান মাইনাস 2 বাই b মাইনাস 2 দ্বারা গুণ করো, তাহলে হচ্ছে 1 দিয়ে গুণ করে হবে b মাইনাস 2 আর প্লাস এটা হবে ab মাইনাস 2a কত মাইনাস 2। তাহলে হচ্ছে তোমার তাহলে b মাইনাস 2a প্লাস ab মাইনাস 2 আসলে বসে বা এটা হচ্ছে সমীকরণ। বুঝতে পারছো? সো এটা একটা অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এটা একটা অ্যান্সার, সমান্তরালে কি শর্ত আর হচ্ছে লম্ব হইলে কি শর্ত। ওকে 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 দেন সামনে আসো। তাহলে দেখাও যে এত এবং এত রেখা দুটি সমান্তরাল, এত রেখা এবং কি দেখাও যে 2x = 1 - 4t = y = 1 + t এবং x minus আচ্ছা দুটি এগুলো সমান্তরাল। ওকে তো এখানে যে ব্যাপারটা হইছে দেখো, ব্যাপারটা হচ্ছে এটা, হ্যাঁ যে এই দুইটা সমীকরণ, এই যে এই দুইটা সমীকরণ আর এই দুইটা সমীকরণ দেখুন টি চলক আছে, ঠিক আছে। সো তুমি যে কাজটা করতে পারো যে টি এর মান তাহলে কত, এখান থেকে টি এর মান কি লিখতে পারবে বলতো, যে y - 1 আর তাহলে 2x = 1 - 4 * t, টি এর মান বসাই দাও, তাহলে y - 1 তাহলে কি পাবা যে 2x = 1 - 4y + 4, তাহলে হচ্ছে 2x + 4y - 5 = 0। সো এটা হচ্ছে আমার সেই সমীকরণটা, ঠিক আছে। আবার এখানে আবার দুইটা ক্রমজোড়, এই দুইটা সমীকরণ, ঠিক আছে। সেখানে টি এর মান তাহলে কত আসলো যে y + 1 আর এখানে x = যেহেতু -2t, তো টি এর মান কত y + 1, তো কি পাইলাম যে x সমান হচ্ছে কত -2y -2, তো এই পাশে নিয়ে আসো, তো x + 2y + 2 = 0। ক্লিয়ার? ওকে তো তুমি হচ্ছে এটা ঢাল ফাইন্ড আউট করো, এটা ঢাল মনে করো m1 মাইনাস x এর শক বাই y শক, তাহলে -1/2। আবার এটা ঢাল তুমি ফাইন্ড আউট করো m2 যে মাইনাস x এর শক 1 y শক কত 2। তো দেখো এখানে ঢাল হচ্ছে -1/2, এখানে হচ্ছে -1/2, তার মানে কি ঢাল দ্বয় সমান, ঠিক না? তো যেহেতু কি m1 = m2, ঠিক আছে, সুতরাং রেখা দ্বয় সমান্তরাল, রেখা দ্বয় সমান্তরাল, ঠিক আছে। সো এখানে কিন্তু যে টি কিন্তু চলক ছিল, ঠিক আছে, যে কোনো একটা সমীকরণ থেকে, ঠিক আছে, টি এর মানটা বের করে অন্য একটা সমীকরণে বসাই দিলে কাজ শেষ, রেখা দ্বয় সমান্তরাল। ব্যাপারটা ক্লিয়ার? ওকে বুঝা গেছে? সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক। ওকে সামনে আসো। তো দেখাও যে এই রেখা এবং এই রেখা দুই পরস্পর এত বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। ওকে সমস্যা নেই। তো তুমি এখান থেকে একই কাজ করবা, যেখান থেকে টির মানটা বের করে একটা বসিয়ে দিবা, টির মান একটা বসিয়ে দিবা, তাহলে কাজ শেষ, ঠিক আছে। পরস্পর লম্বভাবে ছেদ করে, জাস্ট লম্ব করলে হবে, ঠিক আছে। ওকে তো দুটো সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং তারা এত এত রেখার সাথে 40 উৎপন্ন করে রেখা দিয়ে সমীকরণ নির্ণয় করে এবং তার সমীকরণে দেখাও যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। ওকে ওই যে tan থিটার মধ্যবর্তী কোণ, তাহলে একটা নির্দিষ্ট এত বিন্দুগামী এত বিন্দু দিয়ে যায় একটা সমীকরণ ফাইন্ড আউট করতে হবে এবং এত রেখার সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে, ঠিক আছে। সো তুমি যে কাজটা করবা চমৎকার ভাবে ভাইয়া, এই যে প্রথমেই সো এটা তুমি 1 নম্বর সমীকরণ ধরবা, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণের ঢালটা ফাইন্ড আউট করে ফেলবা, যে 1 নম্বর সমীকরণ মনে করো যে 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। 1 নং সমীকরণের ঢালটা ফাইন্ড আউট করো, ঢাল। তো এটা ঢাল কত ভাইয়া m1 মাইনাস x এর শক 3/y শক
-1 তাহলে কত প্লাসের 3, ক্লিয়ার? আর ওদের মধ্যবর্তী কোণ থিটার মান দেওয়া আছে কত 45 ডিগ্রি। ওকে, তো এই দুইটা ডাটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এই দুটো ডাটা হচ্ছে আমরা বের করে ফেললাম। ওকে, আচ্ছা, তারপরে এই বিন্দুগামী এই যে -1,2 বিন্দুগামী, তাহলে -1,2 বিন্দুগামী রেখার সমীকরণ, এত বিন্দুগামী রেখার সমীকরণ। ঠিক আছে, -1,2 বিন্দুগামী রেখার সমীকরণ। ওকে, তাহলে কি আসবে? y মাইনাস y1 কত 2 সমান, তাহলে দেখা গেল m2, x মাইনাস x1 কত -1 মাইনাসে +1 হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত পারফেক্টলি সরলরেখার সমীকরণ। ঠিক আছে, সো এটা আমার মিলি বের করতে হবে। সো এটাকে ধরলাম হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ মনে করো। ক্লিয়ার ভাইয়া? ওকে, সো এখান থেকে তুমি তো জানো যে এখন যেহেতু মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, উই নো যে tan থিটা সমান কি ভাইয়া বলো তো, যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। সো এটার মধ্যে তুমি জাস্ট মানগুলো বসাও। মানগুলো বসাইয়া সিম্পলি ক্যালকুলেশন করো, তুমি চমৎকার ভাবে এখান থেকে কার মান পেয়ে যাবো বলতো, m2 এর মানটা পেয়ে যাবো, কারণ থিটার মান জানো, m1 এর মান হলে m2 এর মানটা জানো না। তাহলে দেখো আমরা যদি মান বসাই, ঠিক আছে, আমরা যদি মান বসাই তাহলে লিখতে পারি কিভাবে বলতে হতো, যে tan থিটার মান কত, tan 45, যেটা মান হচ্ছে 1, tan 45 সমান প্লাস মাইনাস m1 এর মান কত হয় বলো তো, 3 মাইনাস m2 হচ্ছে m2 যেটা ফাইন্ড আউট করবো, তাহলে 1 প্লাস 3 ইন্টু m2। ঠিক না, যে m1 এর মান হচ্ছে 3, m2 হচ্ছে 3। ওকে, তো tan 45 কিন্তু 1, ঠিক না, তাহলে 1 দিয়ে গুণ করলে আলটিমেট এটাই হবে, ঠিক না, যে 1 সমান হচ্ছে এইটা। তো আলটিমেট যদি গুণ করো তাহলে আর গুণ করো, তাহলে 1 প্লাস 3m2 সমান কি হবে, যে প্লাস মাইনাস 3 মাইনাস m2। ক্লিয়ার? ওকে, সো তুমি একবার হচ্ছে প্লাস নিয়ে করবা, প্লাস নিয়ে করবা, যে প্লাস নিয়ে করবা, তাহলে 1 প্লাস 3m2 সমান কত, 3 মাইনাস m2। সেই পাশে ক্যালকুলেশন করলে হচ্ছে 4টা m2 গুলো এক পাশে নিয়ে আসো, আর 3 মাইনাস 1 তাহলে কত হয় বলতো, 2। তাহলে m2 মান কত, 2/4, যেটা কত 1/2। ক্লিয়ার? তাহলে m2 মানটা পেয়ে গেল, m2 মান পেয়ে গেল কত, তোমার হাফ। ঠিক আছে, এই হাফ নিয়ে সমীকরণটা ফাইন্ড আউট করো, এই হাফ নিয়ে একটা সমীকরণ ফাইন্ড আউট করো, সেটা কি আসবে, সেই সময় কি আসবে হয় বলো তো, হাফ নিয়ে সমীকরণটা বেস করলে ওই যে এখানে দুই রঙে বসাও, m2 মানটা 2 রঙে বসাও। 2 রঙে বসালে কি আসবে, যে y মাইনাস 2 সমান কত, হাফ ইন্টু x প্লাস 1। তার আর গুণ করলে কত আসবে, যে 2y মাইনাস 4 সমান কত, x প্লাস 1। দুই পাশে নিয়ে গেলে কি আসবে বলতো, যে x মাইনাস 2y প্লাস 1 প্লাস 4 প্লাসের 5 ইকাল হচ্ছে 0। সেটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত একটা সমীকরণ, যে x মাইনাস 2y প্লাস 5। বুঝা গেছে? চমৎকার মেথড, বুঝে বুঝে করবা, কোপাই দিবা। ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে আবার সেম ভাবে মাইনাস নিয়ে করবা। তো তুমি হচ্ছে মাইনাস নিয়ে করবা, যে মাইনাস নিয়ে, তো মাইনাস নিয়ে করো, তাহলে কি আসবে, যে 1 প্লাস 3m2, এর পাশে মাইনাস গুণ করলে কত আসবে, যে -3 প্লাস m2, -3 প্লাস m2। তো 3টা m2 এর পাশে m2, তাহলে 2টা m2, -3 -1 -4, তাহলে m2 মান কত, -2। ক্লিয়ার? m2 মান হচ্ছে কত, -2। ঠিক আছে, তাহলে এই m2 মানটাই 2 রঙে বসাও, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে কি আসবে ভাই বলো তো, যে y মাইনাস 2 সমান হচ্ছে -2 ইন্টু
x প্লাস 1, তাহলে y মাইনাস 2 সমান মাইনাস 2x মাইনাস 2, সবগুলো এই পাশে নিয়ে আসো, তাহলে 2x প্লাস y, তাহলে মাইনাস 2 বাদ ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার? সো এই যে সমীকরণটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন আনসার। বুঝতে পারছো? এই দুইটা কিন্তু হচ্ছে আমার কি ভাই বলতো, কাঙ্ক্ষিত যে ওই 45 ডিগ্রি উৎপন্ন করে এই দুই রেখার সমীকরণ, ঠিক আছে। এখন তো মনে করো বলছে এই দুই রেখা তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে, এটা দেখাইতে হচ্ছে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। সো তার মানে কি ভাই বলতো, যে খেয়াল করে দেখো এই যে এখানে, হ্যাঁ, এই যে M2 আর যে M2, দেখো এখানে যে একটা M2 কি পাইছিলাম ভাই বলতো, যে আমরা হচ্ছে হাফ পাইছি, আবার আরেকটা M2 কিন্তু কি পাইছি, এটা হচ্ছে -2 পাইছি, -2। এখন তুমি যদি ভাইয়া, ঠিক আছে, তুমি যদি ভাইয়া এই যে এই দুটোর সঙ্গে যে এই যে M2টা আর সেই -M2টা যদি গুণ করো, ঠিক আছে, গুণ করো, তাহলে দেখো কি পাবা যে এই দুটো গুণ করলে যে 2 ইন্টু হচ্ছে কত -1/2, তাহলে কত আসলে -1, ঠিক না? অর্থাৎ কি ডাল 2 গুণফল -1, ডাল 2 এর গুণফল -1, ঠিক আছে। তাহলে এগুলো পরস্পর লম্ব, দেখি পরস্পর লম্ব, পরস্পর লম্ব। ব্যাপারটা ক্লিয়ার? চমৎকার ম্যাথ না ভাইয়া, অনেক সুন্দর ম্যাথ। হ্যাঁ, বুঝে বুঝে করলে অনেক সহজ লাগবে, না বুঝে বুঝলে কঠিন লাগবে। ওকে, আচ্ছা, দেন সামনে আসো, দেখো কি লিখতে পারি। ওকে, দুইটা সরলরেখা এত বিন্দু তার সাথে সাধারণত এটাও কিন্তু আসলে পারা উচিত, ঠিক না? একদম হুবহু ম্যাথ, 3,4 বিন্দু আমি রেখার সমীকরণটা এবং এত রেখার সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে, ঠিক আছে। সো এটাও জাস্ট HW, নিজেরা ট্রাই করবা। ওকে ওকে, সামনে আসো, এইটা তো সেম, ঠিক না? 40 উৎপন্ন করে একই সেম ম্যাথ। দেখো যে এত বিন্দুগামী এবং তারা এত রেখার সাথে 40 উৎপন্ন করে, ঠিক আছে, এবং লাস্টে দেখাই দেবো, দেখাও যে তারা পরস্পর লম্বাবে অবস্থান করে। ওকে, সেম ম্যাথ, সেম, এইটা এই জায়গায় করছি। সো এটা কিন্তু কি সেম, দুইটা ম্যাথ করছে, একই ম্যাথ। ওকে, আচ্ছা, তাহলে এত শিশুটা বর্গে একটা কর্ণ, এত বিন্দু হলে এই বিন্দুগামী বাহুদের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে ভাইয়া। তো এই ম্যাথটা দেখো বুয়েট 19-20-এ আসা একটা ম্যাথ, বাট এই ম্যাথটা কিন্তু ভাইয়া ওই তোমার হচ্ছে আগের ম্যাথের মতো। কিরকম দেখো, বলছে এ একটা বর্গক্ষেত্র, ঠিক আছে, খেয়াল করো, মনে করো একটা বর্গক্ষেত্র, তো এই একটা বর্গক্ষেত্র মনে করো, হ্যাঁ, এই যে একটা বর্গক্ষেত্র, চারটা বাহু সমান। ওকে, সো মনে করো এই হচ্ছে আমার কি, যে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। ওকে, বলছে এ শীর্ষ বিশিষ্ট, মানে 1,2, এটা তো 1,2 শীর্ষ বিশিষ্ট একটা বর্গ, একটা কর্ণ, কর্ণ মানে কি, যে এটা যে কর্ণ হচ্ছে, মনে করো আমার হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমার কর্ণ, এটা হচ্ছে আমার কর্ণটা। ক্লিয়ার ভাইয়া? সেই এসি কর্ণের সমীকরণটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, যে 3x - 4y, 3x - 4y - 6 ইকুয়াল 0, ঠিক আছে। ওকে, এই যে কর্ণ সমীকরণ। ওকে, বলছে এই বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। সো এই বিন্দুর বাহুদ্বয়ের সমীকরণ মানে কি ভাই বলতো, এই যে এই সমীকরণটা, এই যে এই বিন্দুর সাথে ধর এই যে এই সমীকরণটা ফাইন্ড আউট করতে বলছে, আবার ধর এই সমীকরণটা ফাইন্ড আউট করতে বলছে। ব্যাপারটা বুঝছো? এবং দেখো এই রেখার সাথে এই রেখার মধ্যবর্তী কোণটা কত ভাই বলতো, 45 ডিগ্রি না ভাইয়া? এবং দেখো এই রেখার সাথে এই রেখার মধ্যবর্তী কোণটা কত, 45 ডিগ্রি। বুঝা যাচ্ছে? ক্লিয়ার? তো বর্গক্ষেত্র বলার কারণে কিন্তু আমরা জানি যে ওদের মধ্যবর্তী কোণটা কত, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, ঠিক না ভাইয়া? আর এই যে কর্ণ, হ্যাঁ, এই যে কর্ণ এসি, এই যে কর্ণ এসি, এটাকে আমি ধরলাম মনে করো ভাই 1 নম্বর রেখার সমীকরণ। তাহলে এই 1 নম্বর রেখার যে ঢাল M1, সেই ঢালটা আমরা ফাইন্ড আউট করতে পারি -x এর সহগ 3/y সহগ কত, -4। তাহলে কত হয় বলতো, 3/4
4, ক্লিয়ার? তাহলে সুতরাং বলতেই পারি এখানে m2 এর মানটা কত এখানে 3/4, ক্লিয়ার? সো এখানে দুইটা দেওয়া আছে, একটা থিটার সমান হচ্ছে 45 ডিগ্রি, একটা ভাইয়া সরি ওকে, m2 মানটা দেওয়া আছে কত 3/4, ক্লিয়ার? 3/4 দেওয়া আছে, ওকে। আর কত বিন্দুগামী 1,2, ওকে। তাহলে 1,2 বিন্দুগামী রেখার সমীকরণ, এত বিন্দুগামী রেখার সমীকরণ, এত বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে কি হবে? ওই যে y মাইনাস y1 হচ্ছে 2 সমান m2, দ্বিতীয় রেখার সমীকরণটা ধরলাম m2, সেটা হলো x মাইনাস 1। তাহলে আমার এই সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে, যে এই সমীকরণটা, বুঝা গেছে ভাই? এই সমীকরণটা ফাইন্ড আউট করা লাগবে, ক্লিয়ার? ওকে, এখন উই নো, যে তুমি তো জানো ওদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটি না, যে tan থিটা সমান যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2, ক্লিয়ার? তো থিটা মান যেহেতু 45 ডিগ্রি, তো tan 45 মান কত 1 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস m1 কত 3/4 মাইনাস m2 তো বের করব বাই 1 প্লাস 3/4 ইন্টু হচ্ছে m2, ক্লিয়ার ভাইয়া? ওকে, তো দেখো কি থাকলো যে 1 সমান তো প্লাস মাইনাস, তো লসাগু তো 4, তো 4 বাদ দিলে 3 মাইনাস 4m2, তো নিচে লসাগু কিন্তু ভাইয়া 4, তাহলে 4 বোথ সাইড থেকে বাদ, তাহলে ফল হলো 4 প্লাস 3m2, ক্লিয়ার? ওকে ওকে, ওকে, আচ্ছা। তারপরে প্লাস নিয়ে করবা, প্লাস নিয়ে করবা, প্লাস। তো প্লাস নিয়ে যদি করো তাহলে আবার গুণ করলে 4 প্লাস 3m2 সমান হচ্ছে 3 মাইনাস 4m2, 3 মাইনাস 4m2। তো এখান থেকে দাও m গুলো পেছনে 7টা m2 হবে, আর 3 মাইনাস 4 মানে কত -1, তাহলে এখানে m2 মান কত -1/7, ঠিক আছে? -1/7, ক্লিয়ার? ওকে, তাহলে m2 পাইলে এই m2 কে ব্যবহার করে এই m2 কে ব্যবহার করে তুমি সমীকরণটা ফাইন্ড আউট করে ফেলো, ঠিক আছে? সেই সমীকরণে কি আসবে? সেই সমীকরণে যেখানে এই যে এই তুমি কি এটাকে মানে তুমি 2 নম্বর সমীকরণ ধরো, 2 নম্বরে বসাও, তাহলে কি আসবে? যে y-2 সমান m2 কত -1/7 ইন্টু কত x প্লাস x মাইনাস 1, ঠিক না ভাইয়া? সো এটা কিন্তু হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমীকরণ, যেটা আমাকে বের করতে বলছে, ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক সেম ভাবে আবার তুমি মাইনাস নিয়ে কাজ করো, ঠিক আছে? তুমি মাইনাস নিয়ে কাজ করো, তো মাইনাস নিয়ে কাজ করলে তাহলে হচ্ছে 4 প্লাস 3m2, তাহলে -3 প্লাস 4m2, তাহলে হচ্ছে কি থাকবে যে সংখ্যাগুলি পাশে নিয়ে আসো, আর 4m2 মাইনাস 3m2 একটা m2 থাকবে, তাহলে m2 মান কত এখানে 7, m2 মান হচ্ছে 7, ক্লিয়ার? বুঝতে পারছো? মানে m2 দিয়ে এখানে সমীকরণে বসাই দাও, এই যে m2 এখানে সমীকরণে বসাই দাও, সমীকরণে কি আসবে? যে y-2 সমান কত 7 ইন্টু x মাইনাস 1। তো এই যে সমীকরণটা, এই সমীকরণটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বের করতে বলছে, ঠিক আছে? এখন বলছে এই যে এই দুইটা সমীকরণ হচ্ছে আমার কর্ণের কি, যে ab আর হচ্ছে মনে করো ab, ঠিক আছে? সো এটাকে তুমি বলতে পারো ab রেখার সমীকরণ, আর এটাকে তুমি বলতে পারো হচ্ছে ভাইয়া এই যে রেখার সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, চমৎকার ম্যাথ এবং সুন্দর ম্যাথ, ওকে, সহজ, তাই না? সহজ অঙ্ক, ওকে, একই টাইপের ম্যাথ আর কি, হ্যাঁ? ওকে, ত্রিভুজের বিভিন্ন বিন্দু স্থানাঙ্ক, ঠিক আছে? ত্রিভুজের বিভিন্ন বিন্দু স্থানাঙ্ক এটা হচ্ছে তোমার এ বি সি। তো দেখো যে এখানে যে তোমার একটা ত্রিভুজ এ বি সি, সি বিন্দু স্থানাঙ্ক আর বি বিন্দু স্থানাঙ্ক, তো এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, আর সি হচ্ছে ভাইয়া x3 y3। আর এ কোণের বিপরীত বাহুকে আমরা বলি ভাইয়া স্মল এ, যেটা বিসির মান স্মল এ, আবার এই বি কোণের যে বিপরীত বাহু সেটাকে বলি আমরা স্মল বি, বুঝতে পারছি? যেটা এসি এর মানটা হচ্ছে স্মল বি। আবার সি অ্যাঙ্গেলের যে বিপরীত বাহু
এ বি, এটাকে আমরা বলছি ভাই স্মল সি। বুঝতে পারছো? তাহলে এই তিনটা শীর্ষবিন্দু জানা থাকলে কিন্তু ভাই তুমি তিনটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, ওই যে রুট ওভার ভুজ দৈর্ঘ্য হোল স্কয়ার প্লাস কুঠি দৈর্ঘ্য অন্তর হচ্ছে এটা সাহায্যে। ঠিক আছে, তো এখানে ভর কেন্দ্রকে আমরা বের করে আমরা শিখছিলাম যে ভুজ তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে কিন্তু কি ভুজের কুঠি আর হচ্ছে কি মানে এই ভর কেন্দ্রের ভুজ আর কুঠি বিন্দু স্থানাঙ্ক তুমি পেয়ে যাবা, যেটা আমরা 3.3 তে দেখে আসছি। ওকে, আর এখানে হচ্ছে অন্তঃকেন্দ্র। ঠিক আছে, সো অন্তঃকেন্দ্রটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, সো এটা তুমি কি করবা, দেখো ভুজটাকে আমি বের করছি, ভুজ এটা কিন্তু আমার ভুজের মান মানে এক্স এর মান। আর এটা আমার কার মান ভাই বলতো, কুঠির মান। এটা আমার ভুজের মান আর ওয়াই হচ্ছে কি কুঠির মান। ঠিক আছে, তো ভুজটাকে আমি বের করছি। তো নিচ হচ্ছে বাহু তিনটার যোগফল এ বি সি, দাও এ প্লাস বি প্লাস সি। পর উপরে দাও এ ইন্টু বি ইন্টু সি, এ এর সাথে এক্স ওয়ান, বি এর সাথে এক্স টু, সি এর সাথে এক্স থ্রি। বুঝতে পারছো? মানে এই ভুজের মানটা, এখানে ভুজের মানটা আমরা এমনি ফাইন্ড আউট করবো। তো নিচে বাহু দুইটার যোগফল এ প্লাস বি প্লাস সি। তো উপরেও এ একটু গ্যাপ দিয়া প্লাস বি লিখবা, একটু গ্যাপ দিয়া প্লাস সি লিখবা। বুঝতে পারছো? বাট এর সাথে লিখবা কি, যে এক্স ওয়ান, বি এর সাথে লিখবা এক্স টু, সি এর সাথে লিখবা এক্স থ্রি, সহজ টেকনিক। বুঝতে পারছো? ওকে, ঠিক সেম ভাবে আবার তুমি ওয়াই এর মানটা ফাইন্ড আউট করো, ওয়াই। তো নিচে কিন্তু সেম, যে এ প্লাস বি প্লাস সি। তো উপরে এ গ্যাপ দিয়া প্লাস বি গ্যাপ দিয়া প্লাস সি, মানে কিছু বসবে এই জন্য গ্যাপ। বুঝতে পারছো? তাহলে এর সাথে কি ওয়াই ওয়ান যেহেতু কুটি বের করতেছো, বি এর সাথে ওয়াই টু, সি এর সাথে হচ্ছে ওয়াই থ্রি। বুঝতে পারছো? ওই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি, এই বিন্দুগুলোর স্থানাঙ্ক। বুঝতে পারছো? তাহলে এগুলোকে ব্যবহার করে খুব চমৎকার ভাবে, ঠিক আছে, তুমি হচ্ছে দুইটা বিন্দুর যে হচ্ছে কি বলে অন্তঃকেন্দ্র স্থানাঙ্ক গুলো বের করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, দেখো যে ও বি ত্রিভুজের ভরকেন্দ্র কোনটা। ঠিক আছে, ও এ বি ত্রিভুজের ভরকেন্দ্র। তো এখানে ও কত, 0 0, রাইট? এটা কত কিন্তু 0 0। আর এই বিন্দু স্থানাঙ্ক কত, এটা এক্স অক্ষে আছে, এক্স অক্ষে ওয়াই মান 0, তাহলে -3 0। এটা তো বিভিন্ন ওয়াই অক্ষে আছে, সেটা কত 5, তাহলে 0,5। বুঝতে পারছো? তো এখানে ভুজটা কি হবে, ভুজ তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, ঠিক না ভাইয়া? তাহলে 0 -3 0, তাহলে -3/3, যেটা কত হয় বলতো -1। এবারে কোটি নিচে 3 দিয়ে ভাগ করবো, কোটি 3 যোগ করবো, তাহলে 0 0 5, কত 5, তাহলে 5/3, তাহলে -1,5/3, -1,5/3। বুঝতে পারছো? -1,5/3, -1,5/3। বুঝা গেছে? 0 -3 0, হ্যাঁ -3 -1 আর হচ্ছে কত, হ্যাঁ। ওকে, আচ্ছা, এটার অপশনটা এখানে নাই, বাট এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? হয়তো আমাদের প্রিন্টিং মিস্টেক হয়েছে, বাট অ্যান্সার হবে এটা। ঠিক আছে, মানে বুঝ 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, কুঠি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ।